আরে বেয়ান যে কেমন আছেন? বাড়ির সবাই ভালো তো? ভালো আছি, বাড়ির সবাইও ভালো আছে। অনেক দিন পরে আসলেন। হ্যাঁ, পড়াশোনার চাপে তো আশাই হয় না। তোমার পড়াশোনা কেমন চলে? এই তো ভালো। আপুকে নিতে আসলাম, অনেকদিন তো বাড়িতে যাই না, তাই মা নিতে পাঠালো। তিশা কথাগুলো একেবারে ভদ্রভাবে বলল, মুখে সবসময় গম্ভীর ভাব। অন্যদিকে আবিরের চোখে মুখে সবসময় দুষ্টামির হাসি খেলে বেড়ায়। সিনিয়র জুনিয়র হলেও বেআই বিয়ানের এই দেখা হলে এক প্রকার খুনসুটি হবেই। তাই নাকি? তবে আপনি শুধু আপুকে নিতে আসবেন, আমার সাথে দুটো কথা বলবেন না? এটা কি মানা যায়? তুমি সব সময় এত বাড়াবাড়ি করো কেন? বাড়াবাড়ি নয় বেয়ান, সত্যি বলছি। আপনি না এলে তো আমার একদমই মন বসে না। উফ, তুমি না একেবারে মজা করতে ওস্তাদ। আর আপনি না থাকলে আমি মজা করব কার সাথে? দেখো, এসব কথা বাদ দাও, আমি বেশি সময় থাকবো না, আপুকে নিয়ে চলে যাব। আপনি যতই তাড়াহুড়ো করেন, আমি কিন্তু আগে খাওয়া দাওয়া করিয়ে ছাড়বো। তুমি আবার খাওয়া দাওয়া নিয়ে এত টেনশন করছো কেন? কারণ আপনি না খেয়ে গেলে আমারই দোষ হবে। তিশা চোখ পাকিয়ে তাকালো, ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। আবিরের এই আপনি আপনি বলা, মজার চলে সিরিয়াস হওয়া সবই তার অজান্তে মনকে নরম করে দেয়। এ কথার মধ্যেই ঘর থেকে আবিরের মা বেরিয়ে এলেন। দরজায় দাঁড়িয়ে থাকা তিশাকে দেখে মুখে আনন্দের হাসি ফুটলো। আরে তৃষা মা, অনেকদিন পরে এলে রে, কেমন আছিস? আমি ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তুই যে একদম আসিস না, মনই খারাপ হয়ে যায়। পড়াশোনার চাপ তো আন্টি, তাই আসা হয় না। আজ মা জোর করেই পাঠালো আপুকে নিতে। আয় আয় ভিতরে আয়, দাঁড়িয়ে কেন? তিশা ভেতরে ঢুকতেই আবির পাশ থেকে খোঁচা দিল। বেয়ান, দেখলেন তো, আপনি না এলেই আমার মন খারাপ থাকে, তাই না করে বারবার আসা উচিত। তুমি না চুপ থাকবে? সব জায়গায় কথা বলার দরকার নাই। আরে আমি কি দোষ করছি? আমি তো খুশি হচ্ছি যে আপনি এলে আম্মা খুশি হন। এই আবির, তুই না চুপ থাক, মেয়ে এলে শান্তিতে একটু বসতে দে। আচ্ছা আম্মা, আমি চুপ থাকছি। তবে বেয়ান যদি আমার সাথে কথা না বলে যায় তাহলে কিন্তু কষ্ট পাবো। তোমার কষ্ট পাওয়ার দরকার নেই, আমি তো এসেছি, আড্ডাও দেব, তারপর যাব। তাই তো বলছিলাম। আবিরের মা হেসে দুজনের কথোপকথন শুনছিলেন, মনে মনে ভাবছিলেন সিনিয়র হলেও তিশা কত সুন্দর করে সবার সাথে মিশে যায়। তৃষা মা, আজকে খাওয়া দাওয়া না করে কিন্তু যাস না, আমি নিজ হাতে রান্না করেছি। আচ্ছা আন্টি, আপনার রান্না খাইনি অনেক দিন, আজ না খেয়ে যাব না। শুনলেন আম্মা, আমি না বলেছিলাম না খেয়ে গেলে আমি আটকে রাখবো? উফ, তুমি আবার শুরু করলে। আপনার রাগই তো আমার সবচেয়ে প্রিয়। আহা চুপ করো, না হলে আন্টি কিন্তু রাগ করবে। সবাই মিলে বসে গল্প করতে লাগলো। আবিরের মা খুশি হয়ে তিশার হাত ধরে বারবার বলছিলেন, অনেক দিন পরে এলে রে মা, তুই এলে ঘরটাই অন্যরকম হয়ে যায়। তিশা শুধু মিষ্টি হেসে উত্তর দিচ্ছিল আর আবির পাশে বসে খুনসুটি করে যাচ্ছিল। তিশার আবিরের কথোপকথনের মধ্যেই সিঁড়ি বেয়ে নিচে নামলো তিশার বড় বোন, আবিরের ভাইয়ের বউ। বোনকে দেখে তিশার চোখ জ্বলে উঠল খুশিতে। আরে আমার বড় আপা, এতদিন পর দেখা হলো, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? অনেক দিন তো দেখা নেই। হ্যাঁ, পড়াশোনার জন্য আসা হয় না, আজ আপুকে নিতে এসেছি। শুধু নিতে আসবি, আমাদের সাথে আড্ডা দিবি না? আরে আপা, তোমাদের সাথে আড্ডা না দিলে কি চলে? দু বোনের আলাপ দেখে আবির পাশেই দাঁড়িয়ে খেপানো শুরু করলো। দেখলেন তো, আপনার ছোট বোন শুধু আপুকে নিতে আসে, আমাদের সাথে দেখা করতে না। তুমি এবার মাঝখানে কথা বলছো কেন? কি করলাম?
আমি তো সত্যিই বলছি। আরে আবির, তুই চুপ কর। তোর মুখটা না একদম দুষ্টু হয়ে গেছে। ভাবি, আপনি বলেন, আমি কি ভুল বলছি? ভুল বলছিস না, তবে একটু বেশি বলছিস। আপা, দেখছো না তোমার দেবরটা আমাকে খেপানোর সুযোগ পেলেই ছাড়ে না। ওর স্বভাবেই তো তাই। পরিবেশটা হাসি খুনসুটিতে জমে উঠল। আবিরের মা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন, মুখে তৃপ্তির হাসি। এতদিন পর তিশাকে দেখে তিনি খুশি। তার দুই মেয়ে একসাথে গল্প করছে দেখে খুশি। আর আবিরের খুনসুটিতে ঘরটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলো আবিরের বড় ভাই, মুখে ভদ্র হাসি, চোখে মুখে খুশি। আরে, আমাদের শালিকা মহারানী অবশেষে মনে পড়লো নাকি? এতদিন কোথায় ছিলেন? দুলা ভাই, আসতে তো ইচ্ছে করেই, কিন্তু সময় মেলে না। এবার মাই জোর করে পাঠিয়েছে। তাই নাকি? আমরা তো ভাবছিলাম শালিকা বোধহয় ভুলেই গেছেন এই বাড়ির ঠিকানা। ভাই, আমি তো অনেক দিন ধরেই বলছি বিয়ান আমাদের ভুলে গেছে, কিন্তু আজকে প্রমাণ পেলাম ভুলে যায়নি। উফ, তুমি না একেবারে বাড়াবাড়ি করো। আচ্ছা আচ্ছা, ওকে খেপাস না। শালি এসেছেন, রিপিট, শালিকা এসেছেন। আজ তাকে একবারে আদরে ভরিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলছিস। তিশা, আজ না খেয়ে যাবি না? আমি রান্নাঘরে তোর প্রিয় মাছের ঝোল আর পোলাও করে রেখেছি। আহা আন্টি, এত কষ্ট করলেন কেন? আরে কষ্ট কিসের? তুই আসলেই আমার মন ভালো হয়ে যায়। শুনলেন তো বিয়ান, আমার কাছে আপনি কতটা স্পেশাল। উফ, তোমার মুখটা একদম বন্ধ করা দরকার। সবাই মিলে হাসাহাসির মধ্যে পরিবেশটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। তিশার বোন, দুলাভাইয়ের শাশুড়ি সবাই মিলে তাকে ঘিরে বসে আড্ডা জমিয়ে দিল। আবির অবশ্য সুযোগ পেলেই খুনসুটি করছে, আর তিশা ভান করে গম্ভীর হলো, ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। দুপুর হতেই আবিরের মা টেবিল ভর্তি খাবার সাজিয়ে রাখলেন। ধোয়া ওঠা ভাত, তিশার প্রিয় মাছের ঝোল, পোলাও, মুরগির রোস্ট আর নানা রকম ভর্তা। ঘরে উৎসবের আমেজ তৈরি হলো। সবাই ডাইনিং টেবিলে জমে বসলো। এসো এসো, সবাই মিলে বসো। আজ কিন্তু কেউ অজুহাত দেখাতে পারবে না। আন্টি, এত আয়োজন কেন? আমি কি নতুন এসেছি? আরে পাগলি মেয়ে, তোকে ছাড়া রান্নাঘরের স্বাদই হয় না। তুই আসলেই আমার হাত যেন আপনি কাজ করে ফেলে। আম্মা, এই যে বললেন আমার কথা একবারও মনে পড়ে না দেখছি। তুই তো রোজই খাস, তোর তো আর অভাব হয় না। সবাই হেসে উঠল। টেবিল ভর্তি খাবারের মাঝে শুরু হলো আড্ডা। আবির স্বভাব সুলভ ভঙ্গিতে আবার খুনসুটি শুরু করলো। বিয়ান, বেশি করে খাবেন, না খেলে মা আমাকে ঝাড়বে। আমি তো কিছু বলিনি, খেয়ে যাচ্ছি। তবে তোমার জন্য না, আন্টির জন্য। থাক বিয়ান, আপনি যাই বলুন আমি জানি সবই আমার জন্য। কি? তুমি না একেবারে অসহ্য। আরে শালিকা, ওকে পাত্তা দিও না। ও জন্মই হয়েছে তোমাকে খেপানোর জন্য। ঠিক বলেছ। তৃষা এলে আবিরের খুশি দেখলেই বোঝা যায়। আহা, সবাই মিলে একসাথে আমাকে টিজ করছে। তুমি না এত নাটক করো কেন? খাবার টেবিলে বসে সবাই এমন হেসে চলছিল, যে যার ঘরে যেন আনন্দের ঝড় বইতে লাগলো। মাঝে মাঝে আবিরের মা তিশাকে মাছের ঝোল তুলে দিচ্ছেন, আবার বড় ভাই মজা করে বলছেন, শালিকা, এতদিন পর এলে, এখন আমাদের সাথে অন্তত কয়েকটা দিন থাকতেই হবে। থাকবো কিভাবে? আমি তো আপুকে নিতে এসেছি। কোনো কথা শুনবো না। আগে থাকবে, তারপর বোন নিয়ে যাবে। আমার তো পড়ার চাপ অনেক বেশি, বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, পড়াশোনার অজুহাত দিলেই হলো নাকি? আমরা কি দোষ করেছি? আমি যদি দোষী হই তাহলে না আসাই ভালো। আরে না না, আমি তো শুধু মজা করলাম। আপনি না থাকলে তো আমাদের টেবিলটাই শুকনো মনে হয়। হ্যাঁ রে, তুই একদিন ঠিক বলেছিস। তিশা এলে ঘর যেন আলোয় ভরে ওঠে।
উফ, তোমরা সবাই না একসাথে আমার পিছনে লাগো কেন? হাসি আড্ডার মাঝে টেবিলের খাবার এক একে শেষ হতে লাগলো। তিশা গম্ভীর ভঙ্গি করলো, ভেতরে ভেতরে দারুণ খুশি হচ্ছিল। চারপাশে আপন জনেদের এত আদর আর ভালোবাসা, খুনসুটি আর যত্নে ভরা পরিবেশ এসবই তাকে মনে করিয়ে দিচ্ছিল সে আসলেই এই পরিবারের অবিচ্ছেদ্য এক অংশ। বিয়ান, আজকে আপনাকে খাবারের পরে সবে কিছুটা শিথিল হয়ে বসে থাকলো। হাসি ঠাট্টা আড্ডা খুনসুটি সব মিলিয়ে ঘরটা যেন প্রাণে ভরে উঠছিল। তিশা এখন ক্লান্ত। আন্টি, আমি একটু বিশ্রাম নিচ্ছি, রাতে আরো গল্প করব। ঠিক আছে রে, তুই বিশ্রাম নে, রুমে গিয়ে শুতে পারিস। ধন্যবাদ আন্টি। তিশার রুমে ঢুকতেই আবির চোখে দুষ্ট হাসি এলো। সে জানে এখন সুযোগ তার। রুমে ঢুকেই একটুখানি খুনসুটি করে তিশাকে খেপানো যায়। ওরে বিয়ান, এত ক্লান্ত হয়ে গেলে কি আমি শান্তিতে থাকতে পারি? তুমি আবার রুমে ঢুকে কি করছো? চুপ করো। চুপ? আমি তো শুধু আপনার পাশে বসতে চাইছিলাম। আরে একটু দুষ্টুমি করতে কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে? আমি শুনতে যাচ্ছি, তুমি বাইরে যাও। বাইরে গেলে তো মজা হবে না। আপনি শুতে গেলে তো আমি দুষ্টামি আটকাতে পারবো না। তিশা ভান করে রেগে গেল, চোখে হালকা হাসি ধরে রাখতে পারছিল না। সে জানে আবিরের দুষ্টামি যতই হোক সে কোনো ক্ষতি করবে না। দেখো, আমি একেবারে ঘুমোতে যাচ্ছি, তুমি আর কথা বলো না তো, আমি সত্যিই রাগ করব। রাগ করবেন না বিয়ান, আমি তো শুধু আপনার সঙ্গে একটু মজা করতে চাচ্ছি। আবির ধীরে ধীরে তিশার পাশে চলে এলো। হালকা ঠাট্টার দুষ্টামি মাল্টিপল রকম খুনসুটি। তিশা মুখে রাগ ভান করলো, ভেতরে একটু খুশি হচ্ছিল। আরে তুমি না একেবারে দুষ্টু। আমি একবার সত্যিই রাগ করলে দেখো। দেখা যাক রাগ কতক্ষণ থাকে, তবে আমি ওটা ঠেকাতে চেষ্টা করব। রুমের মধ্যে তারা দুজনেই দুষ্টামি আর খুনসুটিতে মেতে উঠল। তিশা ঘুমানোর ভান করলো, চোখে চোখ রাখছিল, আর আবির সুযোগ পেলে হালকা ঠাট্টা করছিল। ঠিক আছে, তুমি আজকের জন্য জিতেছো, কিন্তু কাল থেকে সতর্ক থাকো। তবে আজকে রাত তো আমার জয়। এভাবেই দুজনে ছোটখাটো খুনসুটি, রাগ আদর আর হাসি মিলে রুমের মধ্যে এক মধুর পরিবেশ তৈরি হলো। তিশা গম্ভীর হলো, ভেতরে ভেতরে খুশি, আর আবির দুষ্টু হেসে এক ধরনের আনন্দ উপভোগ করছিল। রাতের আলো ঘরে নরম ঝলমলে। খাবারের পর সবাই লাউঞ্জে বসে চায়ের কাপ হাতে আড্ডা দিতে শুরু করলো। ঘরে হাসি ঠাট্টা খুনসুটি আর ছোট ছোট গল্পের মধ্যে এক আনন্দময় পরিবেশ তৈরি হলো। এসো সবাই বসো, এখন রাতে একটু গল্প করি, আড্ডা দিই। আন্টি, আমি তো ক্লান্ত, তবে আপনার সাথে আড্ডা দিব। ঠিক বলছিস, রাতে সবাই মিলে গল্প করাটা আনন্দের। বিয়ান, আমি তো খালি বসে থাকবো না, আপনাদের সাথে আমি অবশ্যই গল্পে ঢুকবো। তুমি না এত দুষ্টু, আমি ঠিকমতো বসতে পারবো না কি? বসতে দেব নাকি? চুপ, আমি শুধু আপনার গল্প শোনার জন্য আসছি। সবাই গল্প করতে করতে অতীতের মজার স্মৃতি আর বাড়ির ছোটখাটো ঘটনা নিয়ে আড্ডা দিল। আবির অবশ্য সুযোগ পেলেই খুনসুটি করতে লাগলো। শালিকা, মনে আছে ছোটবেলায় তুমি আমাকে রাগ করেছিলে? আজও মনে আছে? মনে আছে, তবে এখন আমি বড় আর তোমাদের ধৈর্য পরীক্ষা করতে এসেছি। এখন কি সে অভিমান মেনে নিতে পারিস না? আপনার অভিমান তো আমার প্রিয় খেলা। তুমি না একেবারে বিরক্তিকর। হাসি ঠাট্টার মাঝে আবিরের মা খুশি হয়ে দেখছিলেন ঘরে যে আনন্দ, সেই আনন্দের মধ্যে তিশা গম্ভীর হলো খুশি। আজ রাতে বিয়ানকে একদম শান্তি দিতে দেব না। আমি কিছু গল্প করব, কিছু খুনসুটি করব। উফ, তুমি না একেবারে দুষ্টু। যদি বেশি দুষ্টুমি করো আমি সত্যিই রাগ করব। দেখা যাক রাগ কতক্ষণ থাকে, আমি ওটা ঠেকাতে চেষ্টা করব। রাতের আড্ডা চলতে চলতে ঘরের পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠল। ছোটখাটো ঠাট্টা, মজার গল্প
আবিরের দুষ্টামি আর তিশার হালকা অভিমান সব মিলিয়ে রাত যেন আরো মধুর হয়ে উঠল। তিশা ঘরে গম্ভীর ভঙ্গি করলো, ভেতরে মনে মনে হাসি ধরে রাখতে পারছিল না। আর আবির দুষ্ট এসে নিজের খুনসুটি উপভোগ করছিল। রাত গভীর, সবাই ঘুমাতে গিয়েছে, ঘরে নীরবতা। তিশা শুয়ে আছে নিজের রুমে, চোখে হালকা ক্লান্তি। ঠিক তখনই আবির ধীরে ধীরে তার রুমে দরজা খুলে প্রবেশ করে। বেয়ান, এতদিন পরে এসেছেন আর খালি মুখে বসে থাকবো? তুমি এখানে কি করছো? চুপ করে বাইরে যাও। বাইরে যাই না বেয়ান, আমি তো শুধু একটু তোমার মনটা জানতে চাচ্ছিলাম। তিশা বুঝতে পারল না আবির কি বলতে চাইছে। সে শুধু রাগ করার ভান করে বালিশ বুকের কাছে ধরল। আবির ধীরে ধীরে তিশার কাছে গিয়ে হাত রাখলো। হঠাৎ ঠোঁটের উপর একটি হালকা কিস। এখন মনটা ভরে গেল। তুমি কি করছো? রেখে গিয়ে তিশা দ্রুত বালিশ তুলে আবির দিকে মারল। আবির হাত তুলে বালিশ আটকালো। আহা বেয়ান, তুমি রাগ করছো? আমি তো মনটা ভরালাম। চুপ করো, তুমি না একেবারে অদ্ভুত। আবির ঠাট্টা করে তিশার পাশে বসে রাগ ভাঙার চেষ্টা করছে। আর তিশা রাগের ভান করছে, কিন্তু ভিতরে কিছুটা খুশিবোধ করছে। দেখা গেল না, আমি তো শুধু আপনার মনটা ভরাতে চেয়েছিলাম। রাগ করছেন কেন? তুমি না একেবারে বিরক্তিকর। এভাবেই রাতের অন্ধকারে আবির তিশার খুনসুটি, রাগ, আদরের মিশ্রণ, ছোটখাটো হাসি এবং মিষ্টি দুষ্টু চলতে থাকে। তিশা গম্ভীর ভঙ্গি রাখলো, ভেতরে ভেতরে রোমান্টিক খুশি অনুভব করছে। আর আবির আনন্দে হাসছে। রাতের নীরবতা ভেঙে এলো আবিরের দুষ্টু হাসি। তিশা শুয়ে আছে বিছানায়, ক্লান্ত হলো, চোখে কিছুটা সতর্কতা। আমি তোমার সিনিয়র, আমাকে কিস করলে কোন সাহসে? আরে বেয়ান, সাহস নয়, এটা শুধু আপনার মনটা ভরানোর চেষ্টা। আর আপনার মনটা ভরা না হলে আমি শান্ত থাকতে পারি না। তিশা রেগে বালিশ তুলে আবির দিকে ঘুরে তাকালো। তুমি না একেবারে দুষ্টু, এখনই বাইরে যাও, না হলে কিন্তু। বাইরে না বেয়ান, আমি তো শুধু আপনার পাশে বসে থাকতে চাই। আর আপনি যদি রাগ করেন আমার তো ভালো লাগে না। আবির ধীরে ধীরে তিশার পাশে এসে বসলো। ঠাট্টা, দুষ্টুমি, চোখে চোখ রেখে খুনসুটি। দেখছেন, আমি সিরিয়াস কিছু বলিনি, আমি তো শুধু মজা করছি। তুমি না একেবারে বিরক্তিকর, তোমার দুষ্টামি আর দেখলে আমার রাগ ফেটে যাবে। তিশার মুখে রাগ দেখাচ্ছে বালির সাথে, তবে ভেতরে হালকা লাজার অদ্ভুত খুশি আছে। আহা বেয়ান, এই রাগটাও তো আমার প্রিয়। আমি বলেছি সিনিয়র আমি, আর কিস করলে। ঠিক আছে ঠিক আছে, তবে তোমার রাগটা দেখলেই আমি শান্ত হতে পারি না। এভাবে রাতের অন্ধকারে দুজনে খুনসুটি, রাগ, আদর আর দুষ্টামি মিলেমিশে ঘরটাকে প্রাণবন্ত করে রাখলো। তিশা গভীর ভঙ্গি রাখলো, ভেতরে রোমান্টিক খুশি। আর আবির নিজের দুষ্টু হাসি উপভোগ করছে। সকালে ঘরে নরম আলো ছড়িয়ে পড়ছে। ঘরটা এখনো শান্ত, কিন্তু আবিরের চোখে দুষ্টু ঝিলিক। সে জানে এখন এই সুযোগ তার। তিশা এখনো নির্জিত। বেয়ান, এইরকম সকালকে আমি কি মিস করতে পারি? তিশা এখনো আংশিক ঘুমে। ঠিক তখনই আবির ধীরে ধীরে তার মুখের কাছে আসে। সকালে তোমার দেখা না হলে আমি শান্ত থাকতে পারবো না। হঠাৎ আবির তিশার ঠোঁটে হালকা চুমু দিল। কি করছো? রেগে ফেটে তিশা বালিশ তুলে আঘাত করতে চাইলে। তুমি না একেবারে অশালীন, তোমার সিনিয়র না আমি, এমন সাহস কোথা থেকে পেলে তুমি? সাহস? আরে বেয়ান, সাহস নয়, এটা শুধু আপনার মনটা ভরানোর চেষ্টা। তিশার রাগে ফেটে পড়ল, মুখে ছোট্ট লাজের ছাপ দেখা যায়। বালির সাথে রাগ দেখাচ্ছে, কিন্তু ভেতরে কিছুটা খুশি। আরে তুমি না একেবারে বিরক্তিকর, আজ সকালে এমন করছো কেন? দেখছেন, আমি চুপ থাকতে পারলাম না, আপনার রাগই তো আমার আনন্দ। এভাবে সকালে আবির দুষ্টামি আর তিশার রাগ আদর মিলেমিশে ঘরে এক রোমান্টিক ও মজার পরিবেশ তৈরি করলো। তিশা ভান করে রাগ করছে, কিন্তু ভেতরে হালকা খুশি। আর আবির দুষ্ট হাসি ধরে রাখতে পারছে না, খুনসুটি উপভোগ করছে। দুপুরের আলো ঘরে নরম ছায়া ফেলেছে। তিশা এখন বসে আছে লাউঞ্জে।
আর পাশে বসে আছে তার বড় বোন। তোর দেবর আবির একেবারে বদমাস, আমার সাথে বাজে ব্যবহার করছে। আরে আবির একটু দুষ্টু, তাই এমন করে। সে শুধু মজা করছে, আসলেই ওর খারাপ কিছু নেই। মজা? ওর মজা আমার রাগের কারণ হচ্ছে। কি করবে আমি জানি না। তুই তো জানিস ওর দুষ্টমি আর মজা মিলিয়ে ওর স্বভাব। তুই রাগ করেও এক ধরনের মজা পাচ্ছিস না কি? না, ওর দুষ্টুমি কিছুটা বিরক্তিকর হলেও হ্যাঁ একটু মজা লাগে। দুবোনের আলাপনের মাঝে হালকা হাসি, রাগের মিশ্রণ, সব মিলিয়ে পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠল। তিশার অভিমান ও চোখে লাজ মিলেমিশে এক সুন্দর খুনসুটি তৈরি হলো। দেখছিস আবির কি পরিমাণে দুষ্টমি করতে পারে? তবে ওর দুষ্টমির মধ্যে একটি মিষ্টি ভাব আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই ঠিক। তবে ওর সঙ্গে থাকতে আমার ধৈর্য অনেক লাগে। এভাবেই দুই বোনের আলাপ, আবিরের দুষ্টামি নিয়ে তিশার অভিমান আর তার বোনের হালকা সমর্থন, সব মিলিয়ে দিনটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। বিকেলের সূর্য ধীরে ধীরে নদীর দিকে ঢলে যাচ্ছে। হালকা বাতাস বইছে, গ্রানমাখা বাতাসে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার আমেজ ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আজ বিকেলে সবাই নদীর পাড়ে ঘুরতে যাবে, খাবারও নিয়ে যাবে। সবাই প্রস্তুত তো? ঠিক আছে আন্টি, এবার একটু ঘুরলে ভালো লাগবে। আমি রেডি। নদীর ধারে হাঁটতে গেলে খুশি লাগে। আরে শালিকা, বেয়ানো এসেছে, তাই আমি আবার দুষ্টুমি করতে পারবো? আমি তো সবসময় দুষ্টুমি করতে প্রস্তুত। তারা সবাই গাড়িতে উঠল। নদীর ধারে পৌঁছে সাদা বালি, হালকা ঢেউ আর সূর্যের আলো তাদের স্বাগত জানাচ্ছে। আরে আবির, তুমি আবার দুষ্টুমি শুরু করবে না তো? দুষ্টুমি? না না, আজ আমি শুধু আপনার সঙ্গে হাঁটবো। হাঁটবো বললে? তুমি না একেবারে বাজে ব্যবহার করলে। আবির হেসে হেসে তিশা পাশে চলে আসে। ছোটখাটো ঠাট্টা, হালকা ঠোঁটের দুষ্টামি, আর তিশা রাগে ভান করলো, ভেতরে হালকা খুশি। আরে আবির, তোর বেয়ান তো রাগ করছে। তোর সিনিয়রও, অনেক সাবধানে চল। তবে ওর রাগের মধ্যেও একটা মিষ্টি ভাব আছে। তুমি না একেবারে বিরক্তিকর। নদীর ধারে তারা সবাই একসাথে হাঁটতে লাগলো। আবিরের দুষ্টুমি, তিশার রাগ ভান, সব বড় ভাইয়ের ঠাট্টা, বড় বোনের খুশি, সব মিলিয়ে পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল। আরে আবির, তুমি কি আবার খুনসুটি শুরু করবে? আমি তো শুধু মজা করছি, আপনার মন ভালো করার চেষ্টা করছি। দেখছিস আবির কি পরিমাণে দুষ্টুমি করতে পারে? তবে এর দুষ্টুমির মধ্যে একটা মিষ্টি ভাব আছে। তারা সবাই নদীর ধারে বসে আড্ডা দিল। হালকা ঝোড়া বাতাসে হেসে খুনসুটি, ছোটখাটো রাগ, আদর আর ঠাট্টা, হাসি, সব মিলিয়ে বিকালটা যেন একটি মধুর স্মৃতি হয়ে রইল। বেয়ান, আজকে নদীর পাড়ে আড্ডা দিতে না গেলে তো আমার দিনটাই অসম্পূর্ণ হতো। উফ, তুমি না একেবারে দুষ্ট। আজ একটু শান্ত থাকো। নদীর ঢেউ আর সূর্যাস্তের আলো তাদের হাসি, ঠাট্টা, রাগ, আদরের সঙ্গে মিলেমিশে পুরো বিকেলকে এক রোমান্টিক ও আনন্দময় মুহূর্ত পরিণত করলো। পরের দিন সকালবেলা ঘরে নরম আলো, নদীর পাড়ের আনন্দময় দিন শেষ হয়ে এসেছে। এখন সবাই ধীরে ধীরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। চল, এবার আমাদের বাড়ি ফেরার সময়। কালকের দিনটা সত্যিই আনন্দময় ছিল। ঠিক বলেছিস। আবিরও এখন ক্লান্ত। তিশা এবং তার বোন গ্যাজল করে তাদের ব্যাগ সংগ্রহণ করলো। আবির একটু দুষ্ট চোখে তাকাচ্ছিল। বেয়ান, চলে যাচ্ছেন? আমি কি এখনই একা হয়ে যাব? আরে তুমি না একেবারে বিরক্তিকর। আমরা তো ফিরছি, তবে তুমি খুব বেশি দুষ্টুমি করো না। দুষ্টুমি? আরে বেয়ান, আমি তো শুধু তোমার সঙ্গে শেষ মুহূর্তের মজা করতে চাইছিলাম। সবাই গাড়িতে ওঠে। তিশা জানে আজকের বিদায় একটু ছোটখাটো অভিমান নিয়ে হবে।
আরে শালিকা, ফিরলেই আবার ক্লান্ত হয়ে যাবে, তাই না? তবে আজকের আনন্দ দীর্ঘদিন মনে থাকবে। বেয়ান, মনে রেখো আমি আবার তোমার রাগ ভাঙতে এবং দুষ্টুমি করতে প্রস্তুত আছি। গাড়ি ধীরে ধীরে চলে গেল। তিশা ও তার বোনের বিদায়। আবিরের দুষ্টু হাসি এবং ছোটখাটো রাগ আদর মিলেমিশে একটি মিষ্টি স্মৃতি হয়ে রইল। তিশা ভান করে রাগ দেখালো, ভেতরে হালকা খুশি। আর আবিরের দুষ্টু চোখে তাদের বিদায় উপভোগ করছিল এবং মনে মনে ভাবছিল পরের সুযোগে আবার খুনসুটি শুরু করবে। রাত নীরব, ঘরের শান্তি। তিশা বসে বই পড়ছে। হঠাৎ ফোনে স্ক্রিনে আবিরের নাম জলজল করতে থাকে। কে আর রাতে ফোন করছে? বেয়ান, আপনাকে মিস করছি। মিস করো না, বই পড়ো, কাজে লাগবে। আরে বেয়ান, আমি তো শুধু আপনার কণ্ঠ শুনতে চাচ্ছিলাম। আর একটু বেশি দুষ্টুমি করলে আমি ফোন কেটে দেব। চলেন, তবে আমি ওটা চাই না, শুধু আপনার সঙ্গে কথা বলবো। তিশা চোখে একটু রাগ, মুখে ভান করা কঠিনতা, কিন্তু ভেতরে হালকা খুশি। ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় নষ্ট করলে আমি রেগে যাব। আমি জানি আপনি যেমন কঠিন তেমনই মিষ্টি। ফোনের মধ্যে তাদের সংলাপ, আবিরের মিষ্টি দুষ্টুমি আর তিশার কঠিন ভঙ্গি, সব মিলিয়ে রাতের পরিবেশটা আরো রোমান্টিক এবং প্রাণবন্ত হয়ে উঠল। বেয়ান, একটা কিস দাও না, না হলে ঘুম আসবে না। আমি কি তোমার প্রেমিকা নাকি কিস দেব? প্রেমিকা না, বউ বানাবো আপনাকে। তিশা চোখ কুচলে রাগ দেখালো, ভেতরে হালকা লাজ, হালকা খুশি। তুমি না একেবারে অশালীন, বউ বানাবে কিন্তু এখনই কিস চাইছো? বিয়ান, আমি চাই, শুধু কথার মধ্যেই নয়, কাজেও প্রমাণ হবে। ফোনের ওপারে আবিরের দুষ্টু হাসি, তিশার কঠোর ভঙ্গি, সব মিলিয়ে রাতের পরিবেশ রোমান্টিক এবং মজার। ফালতু কথা বলবে, আমি সত্যিই রেগে যাব। দেখলাম, রাগটাই তো আমার প্রিয়। রাতের নীরবতা, ফোনের আলো, দুষ্টু খুনসুটি, কঠোরতা আর ছোটখাটো লাজ, সব মিলিয়ে আবির তিশার মধুর এবং রোমান্টিক পরিবেশ তৈরি হলো। কয়েকদিন পেরিয়ে গেছে। ঘরে সকালের আলো নরম, সবাই ধীরে ধীরে কাজে ব্যস্ততা শুরু করেছে। আবির, তোর ভাবি তো অনেক দিন বাপের বাড়ি গেছে, এবার নিয়ে আয়। মা, আমি যাচ্ছি। বিয়ান, আজকে আমি তোমার বোনকে আনবো, আর আমাকে দেখেই তোমার অভিমান ভেঙে যাবে। সকালে নরম আলো ছড়িয়ে দিয়েছি। ঘরে সবাই ব্যস্ত, কিন্তু আবির একটু উত্তেজিত। আরে জুনিয়র বেয়াই আমাদের বাড়িতে আসছেন। ভাবিকে নিতে আসছি। ও, তাহলে তুমি দায়িত্বে যাচ্ছ, শুধু খুনসুটি নয়। ঠিক আছে। দায়িত্ব তো আছেই। তিশা গম্ভীর ভঙ্গি ধরে রাখলো, ভেতরে তার চোখে লাজের চাপ। আবির ধীরে ধীরে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো। এসো, ভিতরে এসো। দুপুরের নরম আলো, তিশার বাড়ি। আবির দাঁড়িয়ে আছে। আরে আবির, এতদিন পরে আসছো, দেখে খুশি হলাম। আসলে আঙ্কেল, মা ভাবিকে নিতে পাঠালো। তিশার মা এগিয়ে এসে আবিরকে আলতো করে আদর করলো। আহা, আমার ছেলেটা, আজকে তুমি এসে বাড়িটা উজ্জ্বল করে দিলে। আসলে আন্টি, আমি মায়ের কথাতে এসেছি। আরে বাবা মা, খুব আদর করতে বসবেন না, ও জুনিয়র সব দুষ্টুমি শুরু করবে। তবে একবার দেখে নিই, ওর দুষ্টমি তো ছোটদের মতো আনন্দ। সবাই রান্নাঘরে গিয়েছিল। খাবার টেবিল সাজানো। আবির তিশা ছোটখাটো ঝগড়া শুরু করলো। বিয়ান, আমার মনটা ভরাতে হবে। তুমি আগের মতোই বেয়াদব আছো। বাবা মা হেসে দেখছেন, তিশার বোনও হেসে আড্ডা দিচ্ছে। আবির ধীরে ধীরে মজা করছে, তিশার রাগ ভান করছে, কিন্তু ভেতরে হালকা খুশি। দেখেছো আমার বড় মেয়ে দেবর কত দায়িত্বশীল, তবে ওর দুষ্টুমিও মিষ্টি। এভাবে পুরো পরিবেশটা প্রাণবন্ত হলো। আদর, রাগ, দুষ্ট খুনসুটি, হাসি ঠাট্টা, সব মিলিয়ে তিশার বাড়ি আবিরের আগমনে আনন্দ ভরে গেল। সন্ধ্যার নরম আলো, ঘরে শুধু বাতাসের হালকা শব্দ। তিশা বই পড়ে শান্ত। হঠাৎ আবির তার রুমে ধীরে ধীরে প্রবেশ করে। বিয়ান, আজকে আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না।
তিশা তার দিকে তাকিয়ে অবাক। ঠিকই তখনই আবির ধীরে ধীরে তার ঠোঁটে কামড় দিয়ে হালকা কিস করে। এটা এটা কেমন অসভ্যতা? বিয়ান, একদিন তো আপনাকে বিয়ে করব, এত রাগ কেন? তোমার মতো বেয়াদবকে আমি বিয়ে করব? কোন দুঃখে? তিশার রাগ ভান, ঠোঁট কুচকে অভিমান সব মিলেমিশে আবিরের দুষ্টু খুনসুটি আরো মজার হয়ে উঠল। আরে বিয়ান, আমি তো শুধু মজা করছি। তবে এই অসভ্যতার জন্য আজ তোমার অবস্থা খারাপ হবে। আবির হেসে হেসে রুমে বসে আছে। তিশা ভান করে রাগ দেখাচ্ছে, কিন্তু ভিতরে হালকা লাজার খুশি। এভাবেই রাতের রোমান্টিক ও দুষ্টু খুনসুটি মিশে গেল। সকাল, ঘরে নরম আলো, কফির কাপ হাতে আবির বসে বসে খুশি, কিন্তু তিশা এখন রাগে ছোট্ট প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকে তুমি আমার রাগ ছাড়া থাকবে না জুনিয়র। তিশা হেসে হেসে আবিরের কফিতে হালকা মরিচের গুঁড়ো মিশিয়ে দিল। আবির চুপচাপ কফি খেতে শুরু করলো। হঠাৎ মুখ ঝাপটে চিৎকার করলো। কি ঝাল! কফির জাল স্বাদে আবির অবাক হয়ে হাসি দিচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আরে বিয়ান, কি করলে? এই হলো তোমার আজকের শিক্ষা, এখন বুঝলে কি? আবির চোখে দুষ্টু ঝিলিক হেসে হেসে রুমের দিকে তিশাকে টানতে শুরু করলো। বিয়ান, এবার তো আমাকে কিস করেই ঝাল কমাতে হবে। আরে তুমি না একেবারে ফাজিল। আবির ধীরে ধীরে তিশার কাছে গিয়ে তাকে কিস করলো, ছোটখাটো আদর দিয়ে ঝাল কমানোর চেষ্টা করে। দেখছো বিয়ান, তোমার প্রতিশোধও তো মিষ্টি, আর এবার আমি আর রাগে নেই। তোমার এসব অসভ্যতা আমি সহ্য করব না। রুমে বাতাস নরম, রোদের আলো ভিজে আছে। আবিরের দুষ্টু খুনসুটি, তিশার রাগবান, ছোটখাটো আদর সব মিলেমিশে পুরো দৃশ্য রোমান্টিক এবং প্রাণবন্ত হয়ে উঠল। সন্ধ্যার আলো নরম, ঘরে শান্তি। তিশা ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ আবির ধীরে ধীরে তার পাশে চলে আসে। বিয়ান, আজকের ঝাল আর রাগ ঠিকমতো কমলো না, এখন আমার শেষ চেষ্টা। তারপর আবির ধীরে ধীরে তিশার ঠোঁট কামড়ে হালকা কিস করে। আরে এটা কি আবার অসভ্যতা? আরে বিয়ান, আপনাকেই বিয়ে করব, তাই এত রাগ কেন? তিশা রাগের ভান করে, কিন্তু ভিতরে হালকা লাজ। আবির তার হাত ধীরে ধরে এবং তাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এবার দেখব ঝাল পুরোপুরি কমে গেছে কিনা। তুমি না একেবারে দুষ্ট। আমি তোমার মতো বেয়াদবকে কোনো দিন বিয়ে করব না। বিছানায় শুয়ে দুজনের চোখে দুষ্ট ঝিলি, ঠোঁটে খুনসুটি, রাগভান এবং ছোটখাটো আদর মিলেমিশে পুরো রুমের পরিবেশকে প্রাণবন্ত ও রোমান্টিক করে তুলল। দেখছো বিয়ান, রাগের মাঝেও মিষ্টি কিছু আছে। বাতাসে নীরবতা, আলো, দুষ্টু খুনসুটি, ছোটখাটো আদর সব মিলিয়ে আবির তিশার রুমের দৃশ্যটি এক রোমান্টিক এবং মজার মুহূর্তে পরিণত হলো। সকাল নরম, ঘরে সূর্যের আলো ঢুকে তিশা ঘুম থেকে উঠেছে। আবিরের দুষ্টু হাসি মনে পড়ে। দুপুরে বাড়ির সবাই বসে আছে। আবিরের একটু নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল তিশা আবিরদের সাথে এসেছে তাদের বাড়ি। ডাইনিং এ সবাই কথা বলছে। মা, আমি তৃষা আপুকে বিয়ে করতে চাই। মুহূর্তে ঘরে শান্তি বিরাম নেই। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কি বলছো? কিন্তু তোমার পড়াশোনা শেষ হয়নি। মা, পড়াশোনা শেষ হয়নি, তবে আমি ওর সঙ্গে থাকতে চাই। সবাই তাকিয়েছে, কেউ কেউ বলতে পারছে না। তিশা কুচকে চোখ বড় করে দাঁড়িয়ে আছে। আরে তোমার পড়াশোনা শেষ হয়নি আর তুমি এমন কথা বলছো? আরে বিয়ান, তোমাকে আমি পছন্দ করি, তাই তোমাকে ছাড়া আমি শান্ত থাকতে পারি না। তুমি না একেবারে বেয়াদব। আমি কি তোমার মতো অল্প বয়সী ছেলের কথা ভাববো? ঘরে হালকা উত্তেজনা, কিন্তু আবিরের দৃঢ়তা আর তিশার রাগ সব মিলিয়ে পরিবেশ এক রোমান্টিক উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছে। দেখছি কি করা যায়। তিশা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে ক্ষুদ্র অভিমান, ভেতরে হালকা লাজ। আবিরের দৃঢ়তা ও দুষ্টু হাসি সব মিলিয়ে পুরো পরিবেশ জীবন্ত ও আকর্ষণীয়। দুপুরের আলো নরম। আবির বাড়িতে আসে, সবাই আড্ডায় ব্যস্ত।
হঠাৎ আবির মা ফোন হাতে ধরে। হ্যালো ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনাদের কি খবর? আজ আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম। আমাদের ছেলে আবির, আমরা চাই তিশাকে আমাদের বউ বানাতে। ফোনের ওপারে কিছু মুহূর্ত নীরবতা। কিন্তু আবির তো ছোট, এত বয়সে বিয়ে? আজকাল এইসব আর কোনো ব্যাপার না। ওর ভালোবাসা, দায়িত্ববোধ এবং বুদ্ধিমত্তা সবকিছুই যথেষ্ট। বুদ্ধি আছে বলে শুনেছি, তবে এর বয়সে তো। বয়স তো সমস্যা নয়। আমরা চাই আবির ও তিশা একসাথে সুখে থাকুক। আমার পরিবার ও আপনাদের সমান সবই থাকবে। ফোনের ওপারে কিছুটা নীরবতা। সবাই ভাবছে এই সিদ্ধান্ত কি সঠিক হবে। ঠিক আছে, আমরা ভাববো, তবে ওদের সঙ্গে কথা বলা দরকার। ধন্যবাদ। বিশ্বাস রাখুন বিয়াই, তারা একসাথে সুখে থাকবে। ফোনে কথা শেষ। আবির মা হাসি ধরে রাখতে পারছে না। আবিরও হেসে হেসে ভাবছে তার বিয়ানকে বিয়ে করার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে। বিকেলে নরম আলো তিশার বাড়ির জানালা দিয়ে ভেসে আসছে। তিশা বাড়িতে প্রবেশ করলো। ভেতরে বাবা মা বসে আছেন। তিশা, তোমাকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম। বাবা, কি কথা? সরি, তোমাকে বলছি, আমরা চাই তোমার বিয়ে দেওয়ার জন্য আবিরের সঙ্গে। আরে বাবা, আবির তো ছোট, দুষ্ট, আমি ওকে বিয়ে করব না। তিশার রাগ ও অভিমান চোখে দেখা যাচ্ছে। বাবা হেসে হেসে মুচকি হাসি হাসছেন। ও দুষ্ট হলেও অনেক ভালো। তিশা, তুমি রাজি হয়ে যাও। বাবা, আমি একেবারেই রাজি নই। ওর দুষ্টুমি, ওর অশালীনতা আমি তা সহ্য করতে পারবো না। তিশার রাগের মধ্যে হালকা লাজ এবং ভেতরে খুশি, সব মিলেমিশে আবির কথা ভেবে তার মন একটু দ্বিধাগ্রস্ত। মা, আমি জানি তুমি ভীষণ সতর্ক, কিন্তু ওর ভালোবাসা, দায়িত্ববোধ এবং আন্তরিকতা সত্যি প্রশংসনীয়। বাবা, আমি জানি, কিন্তু এখনই না। ওর দুষ্টুমি আমাকে এখনো রাগাতে পারে। তিশার বাবা হেসে বসলেন। ভেতরে বুঝছেন মেয়ের অভিমান ধীরে ধীরে কমবে। তিশার রাগও আবিরের দুষ্টু খুনসুটি মিলেমিশে ভবিষ্যতে রোমান্টিক মুহূর্তের জন্য মজা তৈরি করছে। রাত নরম আলো নিয়ে এসেছে। তিশা ঘরে বসে নিজের বই পড়ছে। হঠাৎ ফোনে আবিরের নাম দেখলো। আরে, এই জুনিয়র, আবার ফোন করেছো? বিয়ান, রাজি হয়ে যান না, আমি তোমাকে অনেক আদর করব। আরে, তুমি কি আবার দুষ্টুমি করতে ফোন দিয়েছো? আরে বিয়ান, তোমার রাজি হওয়ার জন্য অপেক্ষা করছি। আরে, তুমি না একেবারেই অশালীন। আমি কি সহজে তোমার দুষ্টুমিতে রাজি হয়ে যাব? ফোনে হালকা উত্তেজনা, তিশার রাগ আর আবিরের দুষ্ট হাসি, সব মিলেমিশে রাত্রিটাকে রোমান্টিক এবং প্রাণবন্ত করে তুলেছে। তৃষা, আমি শুধু মজা করছি, তবে জানো আমি সত্যি তোমাকে খুশি করতে চাই। তবে এই দুষ্টুমির জন্য আজ রাতে তোমার অবস্থা ভালো থাকবে না। রাতে নীরবতা, ফোনে উত্তেজনা, রাগ ভান এবং দুষ্টু খুনসুটি, সব মিলিয়ে আবির তিশার রাতের মুহূর্তটি এক রোমান্টিক ও মজার পরিবেশে পরিণত হলো। সকাল নরম আলো নিয়ে এসেছে। বাড়িতে সবাই ব্যস্ত। সাজসজ্জা, অতিথি প্রস্তুতি। আবির ও তিশার বিয়ে আজ। মা, আজকে তুমি আর আবির একসঙ্গে নতুন জীবন শুরু করছো, তুমি খুশি? তবে আবিরের দুষ্টুমি এখনো ভুলিনি। আরে বিয়ান, আজকের দিনটা শুধু আনন্দের। আমি তোমাকে সুখ দিতে চাই, প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি না একেবারে দুষ্টু, তবে আজকে চলবে। ভোর থেকে অতিথিরা আসছে, বাড়ি ভরে গেছে খুশি আর আলোয়। সকলের মধ্যে উচ্ছ্বাস। আবির আর তিশার চোখে একে অপরের জন্য মৃদু লাজ। আজকে তোমার বিয়ে হলো, সুন্দরভাবে রাখো সবকিছু। মা, বিয়ানকে খুশি রাখবো, আর আজকের দিনটা শুধু আমাদের। কোণে বর্ষহ সব প্রস্তুতি, রঙিন সাজ, হাসি ঠাট্টা, সব মিলিয়ে বিয়ের পরিবেশ প্রাণবন্ত। তবে আজ থেকে তুমি শিখে নিও,
আমার সাথে বাজে ব্যবহার করলে। আরে বিয়ান, আজ থেকে আমরা একসাথে সব খুশি, মজা ভাগাভাগি আর দুষ্টুমি ওটা তো চলেই থাকবে। ঘরে আনন্দ, হাসি, ছোটখাটো দুষ্টুমি সব মিলে আবির ও তিশার বিয়ে এক রোমান্টিক ও প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। রাত নরম আলো নিয়ে এসেছে, ঘরের সাজানো ফুলের সুবাসে পুরো ঘর ভরে আছে। বাসর রাতে সবাই বেরিয়ে গেছে, আবির আর তিশা এখন একান্তে। আবির চুপচাপ তিশার পাশে এসে বসে, দুষ্টু চোখে হেসে বলে, বিয়ান, আজকের দিনটা শুধু আমাদের। আরে তুমি আবার দুষ্টুমি শুরু করেছো? আবির ধীরে ধীরে তিশার হাত ধরে, চোখে মৃদু হাসি আর ঠোঁটের কাছে হালকা আদর। আরে বিয়ান, আজ থেকে আমি প্রতিটি মুহূর্তে তোমাকে খুশি করব। তুমি না একেবারেই। আমি কি সহজে তোমার দুষ্টুমিতে রাজি হয়ে যাব? আবির হেসে সে তিশার চুলে হালকা আদর করে, ঠোঁটের কাছে হালকা চুম্বন দিয়ে। দেখছো বিয়ান, তোমার রাগও আমি মিষ্টি মনে করি, আর আদর ছাড়া তুমি ঘুমাবে না। তবে আজকে আমি তোমাকে ছাড়বো না। তারপর আবির ধীরে ধীরে তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ছোটখাটো আদর, ঠোঁটের নরম স্পর্শ, হালকা চুম্বন সব মিলেমিশে রাতের পরিবেশ এক রোমান্টিক ও মজার মুহূর্তে পরিণত হলো। বিয়ান, আজ রাতটা শুধু আমাদের, তোমাকে শুধু আতে করব। তবে আমি দেখব তুমি অত দুষ্টুমি করছো না। রাত নীরব, বাতাস নরম, ঘরে কেবল রোমান্টিক আলো। আবির ও তিশার আদর, দুষ্টু খুনসুটি, ছোটখাটো রাগ সব মিলিয়ে বাসর রাতটি এক মধুর ও প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। পরের দিন সকাল, সূর্যের আলো নরম, ঘরে সুগন্ধি, নাস্তার ধোয়া। সবাই টেবিলে বসে নাস্তা করতে করতে গল্প করছে। মা, আজকে সত্যি বাড়ি সাজানো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ছেলে, তবে তিশাও তো তোমাকে সাহায্য করেছে। আমি যে সাহায্য করেছি সেটা কি কেউ খেয়াল করলো? তবে হেসে সে তিশার দিকে তাকালো। আবির তার দুষ্টু চোখে হাত নেড়ে তাকে চ্যালেঞ্জ করলো। আরে বিয়ান, আজকে তুমি একটু শান্ত থাকো। নাস্তা খেতে খেতে রাগ দেখালে আমি খেতে পারবো না। তবে তুমি খেয়াল করো, আমি রেগে গেলেই ঝগড়া শুরু হয়। টেবিলে নাস্তা চলছে, রুটি, চা, পান্তা, মিষ্টি। সবাই হেসে গল্প করছে, ছোটখাটো ঠাট্টা। আবির তিশার দুষ্ট খুনসুটি মিলেমিশে পুরো পরিবেশ আনন্দময়। আবির, তোমার দিন সত্যি কঠিন, সকাল থেকে রাগে ভরপুর। তবে তাই মজা, আর বিয়ানকে রাগাতে আমার তো আনন্দ লাগে। সবাই হেসে হেসে খাবার খাচ্ছে, ছোটখাটো গল্প, দুষ্টু খুনসুটি আর হাসি ঠাট্টা সব মিলেমিশে সকালটি এক প্রাণবন্ত এবং মজার মুহূর্তে পরিণত হলো। আরে এই দুষ্টু জুয়ারা, আমি দেখব আজকে আর কোনো দুষ্টুমি করবে না। বিয়ান, তবে খেয়াল রাখো, আমি সবসময় তোমাকে মজা দেব। সকালে নরম আলো, খুশি হাসি, ছোটখাটো দুষ্টু খুনসুটি সব মিলিয়ে পুরো পরিবার নাস্তা করতে করতে আনন্দের আড্ডায় মগ্ন। রাতে আবির ঘরে ঢোকে, তিশা ক্লান্ত হয়ে রুমে প্রবেশ করে। বিয়ান, তুমি ক্লান্ত দেখাচ্ছ, আমার কাজ হলো সব ক্লান্তি দূর করা। হঠাৎ আবির দ্রুত তিশার সামনে চলে আসে এবং ধীরে ধীরে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। আরে তুমি না একেবারেই দুষ্টু, আমি কি এত সহজে? আরে বিয়ান, আজকের দিনটা শুধু আমাদের, তাই আমি তোমাকে খুশি করতে চাই। তারপর আবির ধীরে ধীরে তিশার ঠোঁট কামড়ে হালকা কিস করে, চোখে দুষ্টু ঝিলিক। না, একেবারেই বেয়াদব, সব সময় কেউ এমন করে? আরে বিয়ান, আমি শুধু তোমাকে আদর করছি, আর এই আদর ছাড়া তুমি ঘুমাতে পারবে না। তিশা চুপচাপ, চোখে হালকা লাজ আর অভিমান। আবির তার কপালে চুম্বন দিয়ে কোমলভাবে আদর চালিয়ে যায়। বিয়ান, তোমার রাগও মিষ্টি, আর আমি চাই তুমি সব সময় খুশি থেকো। রাতের নীরবতা, হালকা বাতাস
ঘরে রঙিন আলো, আবির তিশার কোলে আদর, দুষ্টু খুনসুটি, ছোটখাটো কিস, সব মিলিয়ে পরিবেশ এক রোমান্টিক ও প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। সকালে সূর্যের নরম আলো ঘরে ঢুকে তিশা বেডে বসে আবিরকে ডেকে বলে, আরে বেয়াদব ছেলে, ভার্সিটিতে যাও। পড়াশোনা না করলে চাকরি পাবে না, তখন আমার খাওয়াবে কি? জান, তোমার কাছ থেকে যেতেই মন চায় না, মনে হয় শুধু জড়িয়ে ধরে আদর করি। তারপর ধীরে ধীরে তিশার হাত ধরে ঠোঁটের কাছে আসলো। আরে বিয়ান, তোমার রাগও মিষ্টি লাগে। তুমি না একেবারেই বেয়াদব। পড়াশোনার কথা বলছো না? তবে আজকে শুধু তোমাকে আদর করার দিন। তারপর আবির ধীরে ধীরে তিশাকে কিস করে। তিশা কিছুটা রেগে কিছুটা লাজে চোখ নামিয়ে নেয়। আরে তুমি না একেবারেই। আরে বিয়ান, আমি শুধু তোমাকে খুশি করতে চাই। আজ থেকে পড়াশোনা শেষে তোমার জন্য আরো বেশি সময় রাখবো। সকালটা নরম আলো, ঘরে হালকা বাতাস, আবিরের দুষ্ট খুনসুটি, কিস, তিশার রাগ ভান এবং চোখে লাজ, সব মিলেমিশে পুরো দৃশ্য এক রোমান্টিক প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। সকালে আবির তার ব্যাগ নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। বন্ধুরা অপেক্ষা করছে। আরে ভাই, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলি? স্বাদ কেমন একটু বল, আমরাও শিখি। বউ পাওয়া কি রোমাঞ্চকর ছিল, একটু গল্প করো। ওরে, এটা বলার মতো না, করে দেখো একবার। বউ ছাড়া কিচ্ছুই বুঝবে না। শুধু জানো, একবার দেখলে মনে হবে সব মজা ও খুশি বউ থেকে আসে। তাহলে আমরা শুধু কল্পনা করব। আরে ভাই, বউ ছাড়া কোনো আনন্দই নেই। আজ থেকে সব কিছুই বদলে যাবে। বন্ধুরা হেসে হেসে তাকিয়ে থাকে। আবিরের দুষ্টু প্রতিক্রিয়া দৃষ্টিতে ছিল। সব মিলেমিশে সকালটা ভার্সিটিতে প্রাণবন্ত ও মজার পরিবেশে পরিণত হয়। সকাল সকাল ভার্সিটিতে ক্লাস চলছে। হঠাৎ আবিরের ফোন বাজে। তিশা চোখ কুঁচকে ফোন ধরে রাগের ভান করে। আরে ক্লাসের সময় ফোন কেন দিছো? জান, শুধু তোমার কথা মনে পড়ছে। আরে বিয়ান, আজ মনটা শুধু তোমাকে আদর করতে চাচ্ছে। আরে তুমি কি একেবারেই? পড়াশোনা চলছেই, আবার দুষ্টুমি? তিশার ঝাড়ি, চোখের রাগ এবং আবিরের দুষ্ট প্রতিক্রিয়া সব মিলেমিশে ক্লাসের মধ্যেও হাসি এবং উত্তেজনার পরিবেশ তৈরি করছে। বিয়ান, আমি জানি তুমি রাগ করছো, তবে আমি শুধু তোমাকে আদর করতে চাই। তবে আমি দেখব তোমার এই দুষ্টুমির ফল কেমন হয়। ফোনে শেষ তিশার অভিমান আর আবিরের দুষ্টু হাসি, সব মিলেমিশে পুরো পরিবেশ এক রোমান্টিক মজার এবং প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। বিকেলে নরম আলো নিয়ে ঘরে ঢোকে। আবির ভার্সিটি থেকে ফিরে এসেছে, হাতে তিশার জন্য সুন্দর ফুলের গাছরা। বিয়ান, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এলাম। আরে তুমি আবার দুষ্টুমি করছো? গাজরা দিয়ে কি করবে? আবির ধীরে ধীরে তিশার কাছে এগিয়ে আসে, চোখে দুষ্টু ঝিলিক। শুধু দেখবে না বিয়ান, আজকের দিনটা শুধু আমাদের। তারপর আবির ধীরে ধীরে তিশার চুলের দিকে মুখ ডুবিয়ে হালকা চুমু দিয়ে গাছরা পরিয়ে দেয়। আরে তুমি না একেবারেই। এসব করে কি আবার আমাকে পটাতে পারবে? আরে বিয়ান, আমি শুধু তোমাকে খুশি করতে চাই। গাছটা তোমার সৌন্দর্য আরো বেশি ফুটিয়ে তোলে। তিশার চোখে ঝলমল রাগের ভান আর আবিরের দুষ্টু খুনসুটি, সব মিলেমিশে ঘরটি এক রোমান্টিক মধুর এবং প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। তবে মনে রাখো, অতিরিক্ত দুষ্টুমি করলেই। বিয়ান, আমি শুধু তোমার জন্য দুষ্টুমি করি। ফুলের সুবাস, ঘরের নরম আলো, আবির তিশার আদর ও ছোটখাটো দুষ্টু খুনসুটি, সব মিলেমিশে পুরো পরিবেশ এক মধুর রোমান্টিক এবং প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। রাতে নরম আলো ঘরে ছড়িয়ে আছে। তিশার টেবিলে বসে বই পড়ছে আর আবির চুপচাপ তার পেছনে এসে দাঁড়ালো। বিয়ান, এত মনোযোগ কেবল বইতে? আমি কোথায়? তুমি কি আবার দুষ্টুমি শুরু করতে এসেছো? পড়াশোনা চলছে। তবে একটু বিরতি দাও, আজকের দিনটা শুধু তোমার জন্য। তিশা প্রথমে বিরতি দিল। হঠাৎ আবির তার চুলের ফাঁক দিয়ে হাত চালালো। হালকা ঠোঁটে স্পর্শ, তিশা কিছুটা লাজে সাড়া দেয়। তুমি না একেবারেই দুষ্টু।
এবার দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। আমি সব সহ্য করব, কিন্তু তোমার হাসি ছাড়া কিছুই চাই না। তারপর আবির ধীরে ধীরে তিশাকে কোলে নিয়ে হালকা কিসো আদর চালায়। এবার তিশাও লাজ ভেঙে ছোটখাটো দুষ্টু খুনসুটিতে জড়ায়। হাতে ধরা, হালকা ঠোঁট স্পর্শ, চোখে দুষ্টু ঝিলিক। তোমার এসব ন্যাকামিতে গলবো না। ওরে বেয়ান, আমি জানি, আর তাই মজা করছি। তোমার রাগও আমার আনন্দ। ঘরটা এখন হাসি ঠাট্টা আদর ও ছোটখাটো রোমান্টিক দুষ্টমি নিয়ে পূর্ণ। রাতের পরিবেশ একেবারে প্রাণবন্ত। আর আবির তিশার সম্পর্কের মধ্যে নতুন টানাপোড়েন জন্ম নিচ্ছে। দুপুরের আলো ঘরে ঢুকে তিশা রান্নাঘরে ব্যস্ত। চুলা থেকে নরম ভাব উঠছে, সুগন্ধ ঘরে ভরে গেছে। বেয়ান, তুমি কি এমন সুন্দরভাবে রান্না করছো, পুরো ঘরই সুগন্ধে ভরে গেছে। আরে তুমি আবার আমার প্রশংসা নিতে এসেছো? কাজের জন্য আসো। তিশা সতর্কভাবে সব ঠিক করছে, আর আবির হেসে হেসে পাশে দাঁড়িয়ে ছোটখাটো দুষ্টু খুনসুটি করছে। তিশা, সত্যি তুমি রান্নায় অসাধারণ। তোমার হাতে আমার ছেলে যেমন খুশি, আমরাও আরো খুশি। সত্যি, আজকে তো খেতে বসলে স্বাদেই অন্যরকম। সবাই তিশার রান্না খাচ্ছে, একে অপরের সঙ্গে গল্প করছে, ঠাট্টা মজা করছে। বেয়ান, তুমি সত্যি জানো কিভাবে সবাইকে খুশি করা যায়, আর আমি চাই সব সময় তোমার রান্না খেতে পাই। তোমাকে রান্না করে খাওয়ানোর ঠেকা পড়েনি। আগে ধীরে ধীরে তিশার হাতে হাত রাখে, ছোটখাটো আদর চালায়। তিশার চোখে ঝিলমিল, লাজে লাল হয়ে হালকা হাসি দিয়ে প্রতিক্রিয়া দেখায়। বেয়ান, তোমার মিষ্টি হাতে রান্নার জন্য তোমার হাতে কিস করতে মন চাচ্ছে। ঘরটা হাসি, গল্প, দুষ্টু, খুনসুটি, প্রশংসা ও আদর সব মিলেমিশে প্রাণবন্ত ও আনন্দময় পরিবেশ ভরে গেল। সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে আছে, টেবিলে সবাই বসে খাচ্ছে। তিশা রান্না শেষ করে গরম গরম খাবার পরিবেশন করছে। সত্যি তুমি অসাধারণ রান্না করেছো। আজকে খাবারের স্বাদ একদম অন্যরকম। সত্যি তৃষা, আজকে তোমার রান্নার স্বাদে আমরা সবাই মুগ্ধ। তিশা লজ্জায় চোখ নিচু করে গাল লাল। সে মৃদু হাসি দিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আরে এত প্রশংসা! আমি তো শুধু রান্না করেছি সবাইকে খুশি করতে। বেয়ান, তুমি জানো না, তোমার হাতের স্বাদে আমার মন আরো খুশি হয়ে যায়। সবাই হাসি ঠাট্টা করছে, খাবারের স্বাদ নিয়ে আলোচনা করছে। তিশা মাঝে মাঝে লাজে হেসে হেসে চোখ কুচকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তৃষা, সত্যি আজকে রান্নাটা দারুণ হয়েছে। আর আবিরও খুশি হয়ে বেশি খাচ্ছে। আরে বেয়ান, তোমার প্রশংসা এত শুনে মনটা আরো আনন্দে ভরে গেল। রাতের পরিবেশ হাসি, প্রশংসা, ছোটখাটো দুষ্টু, খুনসুটি এবং লাজ ভরা মিষ্টি রোমাঞ্চে পূর্ণ হয়ে উঠল। সকালের ঘরটা নরম আলোতে ভরে আছে। টেবিলের সবাই নাস্তা শেষ করছে। আবি, তিশা, তোমরা কোথাও বাইরে ঘুরে আসো, একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারবে। সত্যি মা, খুব ভালো লাগছে। আমি তো আজ থেকে আরো বেশি সময় তার সঙ্গে কাটাতে চাই। তিশা লজ্জায় চোখ গরম ভাব নিয়ে টেবিলের দিকে তাকাচ্ছে। সে হালকা হেসে চুপচাপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আসলে আন্টি, এসবের কি দরকার? বাসায় তো ভালো আছি। না, আমি চাই তোমরা সময় কাটাও। বেয়ান, এই দিনগুলো শুধু আমাদের। তুমি খুশি হবে আমি দেখব, আর আমি খুশি তুমি থাকলে। তুমি একেবারে দুষ্টু জান। আবার আজকে দুষ্টুমি শুরু, মজা দেখাবো। বেয়ান, আমি জানি তুমি শক্ত, তাই মজা করছি। আর আজকের দিনটা আমাদের বন্ধুত্ব আর ভালোবাসা আরো গাঢ় করবে। তারা বসে গল্প করে, হেসে ঠাট্টা করে। আবিরের দুষ্টু খুনসুটি, তিশার লাজ ও চোখের গরম ভাব, সব মিলেমিশে দিনটি এক রোমান্টিক, মধুর প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। সকালে হোটেলের গাড়ি তাদের ধরেছে। আবির তিশা হাতে হাত রেখে গাড়িতে বসেছে। বেয়ান, আজকের দিনটা শুধু আমাদের। তুমি প্রস্তুত? ধীরে ধীরে সেন্ট মার্টিনের সুন্দর সৈকতের দিকে এগোচ্ছে। নীল সমুদ্র, হালকা বাতাস এবং সূর্যের আলো সব মিলেমিশে আবির তিশার জন্য রোমান্টিক
পরিবেশ তৈরি করেছে। বেয়ান দেখি আজকে সমুদ্রের ধারে কতটা সাহসী। আরে তুমি না একেবারেই, মনে হয় এই দুষ্টুমি শেষ হবে না। সৈকতে পৌঁছে তারা হাত ধরে হাঁটে। আবির হঠাৎ তিশাকে কোলে তুলে সামান্য দুষ্টু খুনসুটি করে। আরে তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? শুধু তোমার জন্য বেয়ান, এই মুহূর্ত শুধু আমাদের। এরপর আবির তিশা সমুদ্রের ধারে বসে গল্প করে, হেসে ঠাট্টা করে। আবির মাঝে মাঝে হালকা কিস্তেই তিশা চোখে লাজ দেখায়, কিন্তু ধীরে ধীরে তার আদর গ্রহণ করে। তবে মনে রাখো, তোমার বাদরামি ছুটাবো একদিন। বেয়ান জানি, আর তাই মজা করছি। আজকের দিনটা আমাদের মনে চিরকাল থাকবে। সমুদ্রের ঢেউ, নরম বাতাস, আবির, তিশার হাসি ও আদর সব মিলেমিশে হানিমুনের দিনটি এক রোমান্টিক, মধুর ও প্রাণবন্ত মুহূর্তে পরিণত হলো। সন্ধ্যার আলো ধীরে ধীরে রিসোর্টের বেলকনিতে পড়ে। নরম বাতাসে সমুদ্রের লেগুনার ঘ্রাণ আসছে। আবির চোখে দুষ্টু ঝিলিক তিশার পাশে বসে বলে, বেয়ান দেখো, সমুদ্রের রং আর এই বাতাস সব মিলিয়ে আজকে রাতটা একেবারে আমাদের জন্য। আরে তুমি না একেবারেই খাবার খাওয়ার সময় দুষ্টুমি করতে চাও। তারা বেলকনিতে বসে, সামনে সমুদ্রের দৃশ্য উপভোগ করছে। টেবিলে সাজানো সুস্বাদু খাবার, বাতাসে হালকা সাদারত ঢেউয়ের শব্দ। বেয়ান তুমি কি জানো, তোমার সাথে গল্প করাটা, খেতে বসা সব মিলিয়ে আমার সবচেয়ে প্রিয় সময়। আরে তুমি তো সব সময় দুষ্টুমি করছো, তবে আজকে হ্যাঁ, কথাগুলো শুনে মনটা খুশি হয়ে গেল। খেতে খেতে তারা নানা গল্প করছে, ছোটখাটো স্মৃতি, মজার ঘটনা, একে অপরকে টিপে ঠাট্টা। আবির মাঝে মাঝে হালকা কিস দেয়, তিশার চোখে লাজ দেখায়, কিন্তু ধীরে ধীরে তার আদর গ্রহণ করে। বেয়ান আজকের দিনটা আমাদের মনে চিরকাল থাকবে। তোমার হাসি আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। তোমার দুষ্টুমিও সীমা রাখতে হবে। সমুদ্রের আলো, নরম বাতাসে রিসোর্টের রোমান্টিক পরিবেশ, হাসি, খুনসুটি অল মিলেমিশে রাতের এই বেলকনি মুহূর্তটি এক মধুর প্রাণবন্ত রোমান্টিক পরিবেশে পরিণত হলো। রিসোর্টের বেলকনিতে বাতাস নরম, সমুদ্রের হালকা ঢেউ শোনা যাচ্ছে। আবির ধীরে ধীরে তিশার পাশে বসে। আজকের এই মুহূর্তে শুধু তোমাকে কাছে চাই। আরে তুমি না একেবারেই, তবে আজকে একটু শান্ত থাকো। আবির হেসে ধীরে ধীরে তিশার চোখের দিকে তাকায়, তার হাত নরমভাবে তিশার হাতে পড়ে। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হঠাৎ আবির ধীরে ধীরে তিশার ঠোঁটে কিস করতে লাগে। তিশা প্রথমে চোখ বড় বড় করে থমকে যায়, তবে ধীরে ধীরে তার হৃদয়ে গরম হয়ে ওঠে। জান, আমিও তোমাকে। সত্যি? তাহলে আজকের রাতটা আমাদের। এরপর আবির তিশাকে কোলে করে নিয়ে বসে, হাত ধরে হাত, চোখে চোখ রাখে। ধীরে ধীরে তারা একে অপরের অনুভূতি অনুভব করে, ভালোবাসা, মমতা আর একে অপরের প্রতি আস্থা। আমি জানি তুমি আমার জন্য সব সময় থাকো, আর আমি শুধু তোমার জন্য। জান, আজকের এই মুহূর্ত চিরকাল মনে থাকবে। তুমি আমার সবকিছু। সমুদ্রের ধ্বনি, বাতাসের হালকা শীতলতা এবং দুজনের হৃদয় স্পন্দন সব মিলেমিশে হানিমুনের এই রাতটিকে এক রোমান্টিক, মধুর এবং প্রাণবন্ত মুহূর্তে পরিণত করলো। হানিমুনের সকালে সূর্যের কোমল আলো রিসোর্টের ঘরে ঢুকে তিশা ঘুম থেকে উঠে রুমের জানালা দিয়ে সমুদ্রের দৃশ্য দেখছে। আবির ধীরে ধীরে তিশার পাশে এসে বসে, চোখে দুষ্টু ঝিলিক। জান, ঘুম থেকে উঠো, আজকে আমরা ঘুরতে যাব। আরে বাবা, ঘুমাতে দাও, রাতে একদম ঘুমাতে দাওনি। আবির হেসে ধীরে ধীরে তিশার ঠোঁটে নরম কিস দেয়। তিশা প্রথমে চোখ বন্ধ করে মুহূর্তটি উপভোগ করে, পরে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চলো, আজকের দিনটা শুধু আমাদের, সমুদ্র, বাতাস আর আমরা। ঠিক আছে, তবে বেশি পাকনামি করলে খবর আছে। আবির ধীরে ধীরে তিশাকে হাত ধরে ঘরের বাইরে বের করে। রিসোর্টের বাগান, সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে তারা গল্প করে, হাসি এবং ছোটখাটো দুষ্ট খুনসুটি চালায়। জান, তুমি জানো না, তোমার পাশে থাকলে আমার মনটা শান্ত হয়ে যায় আর হৃদয় আনন্দে ভরে। আরে তুমি না একেবারেই, তবে আমি আনন্দিত
যে তুমি আজকে আমার সঙ্গে আছো। বাতাস, সমুদ্রের হালকা ঢেউ, হাসি ও দুষ্টু খুনসুটি সব মিলেমিশে সকালটি রোমান্টিক ও প্রাণবন্ত করে তুলল। দুপুরের নরম রোদ, সাগরের নীল জল আর ঢেউয়ের গর্জন সবকিছু একেবারে অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। আবির আর তিশা হাত ধরাধরি করে সমুদ্রের ধারে হাঁটছে। জান, এই জায়গাটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। থেমে গেলে খারাপ কি? তোমার সঙ্গে এই মুহূর্তে থাকতে চাই সারা জীবন। হাওয়ার দোলা তিশার চুল উড়িয়ে নিয়ে যায়। আবির ধীরে ধীরে হাত বাড়িয়ে চুল সরিয়ে দেয় আর সেই সঙ্গে তার মুখের দিকে ঝুঁকে আসে। আরে, তুমি আবার কি করছো? তোমাকে ভালোবাসি জান, এই মুহূর্তটা ধরে রাখতে চাই। এরপর আবির নরমভাবে তিশার ঠোঁটে কিস করে। তিশা প্রথমে লাজুক হয়ে চোখ বন্ধ করে নেয়, তারপর ধীরে ধীরে সাড়া দেয়। সমুদ্রের ঢেউ তাদের চারপাশে আশ্রে পড়ছে, যেন সে ভালোবাসার সাক্ষী। তুমি না একেবারে পাগল, তবে তোমার এই পাগলামি আমার ভালো লাগে। মানে আমার জান অবশেষে রাজি হলো? দুজন হেসে আবারও একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশে শুধু সমুদ্র, বাতাস আর তাদের অগাধ ভালোবাসা। সন্ধ্যা নামছে, পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো মিলিয়ে যাচ্ছে আর সমুদ্রের বুকে এক টুকরো চাঁদ ভেসে উঠছে। ঢেউয়ের শব্দ, কাকড়া ছোটাছুটি সব মিলিয়ে সাগর পার যেন নতুন এক জগতের রূপ নিয়েছে। আবির আর তিশা সৈকতের বালু চড়ে পাশাপাশি বসে আছে। আবিরের হাতের মুঠোয় তিশার হাত। জান দেখো, আজকের চাঁদটা একেবারে তোমার মতো, সাদা, উজ্জ্বল আর সুন্দর। আরে, চাঁদের সঙ্গে আমাকে তুলনা? তুমি একেবারেই দুষ্ট। দুষ্ট তো আছি, তবে তোমার জন্যই। জানো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আবির ধীরে ধীরে তিশার কানে ফিস ফিস করে কিছু বলে। তিশার লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে ওঠে। এত কথা বলার দরকার নেই, তুমি শুধু দুষ্টুমি করো। জান, যদি দুষ্টুমি না করি তবে তোমার মুখে এই লাজুক হাসি আসবে কিভাবে? হাওয়ার দোলা আবার তিশার চুল উড়িয়ে দেয়। আবির হাতে হঠাৎ মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর চাঁদের আলোয় তাকে নরমভাবে কিস করে। তিশা চোখ বন্ধ করে কিছুক্ষণ নিঃশব্দ, তারপর হালকা গলায় বলে, তুমি না একেবারে বদমাশ, তবে আজকের রাতটা মনে হয় আমার সারা জীবনের প্রিয় হয়ে থাকবে। তাহলে প্রতিদিনকেই এমন রাত বানিয়ে দিব আমার জান। ঢেউয়ের শব্দ, চাঁদের আলো আর দুজনের নিঃশব্দ ভালোবাসা সবকিছু মিলেমিশে এক রোমান্টিক সন্ধ্যা তৈরি হলো। রাত গভীর, সমুদ্রের গর্জন দূর থেকে শোনা যাচ্ছে, কিন্তু রিসোর্টের ঘর ভরে আছে নীরবতায়। জানালা দিয়ে আসা চাঁদের আলো ঘরটাকে একেবারে স্বপ্নময়ী করে তুলেছে। তিশা জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আবির পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। আরে, কি করছো তুমি? ছাড়ো আমাকে। জান, তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না, তাই ভাবলাম পেছন থেকে জড়িয়ে ধরি। উফ, তোমার এই দুষ্টামি আর কতদিন সহ্য করব বলো তো? সারা জীবন, কারণ তুমি আমার বউ, আমার জান। আবির তিশার কানে নরম কিস করে দিল। তিশা হঠাৎ লজ্জায় লাল হয়ে গিয়ে বালিশটা তুলে আবিরের দিকে ছুঁড়ে মারল। তুমি না একেবারে অসহ্য ছেলে। অসহ্য হলেও তোমারই তো, পালানোর কোনো রাস্তা নেই জান। তিশা মুখ ঘুরিয়ে নিল, ঠোঁটের কোণে মিষ্টি হাসি লুকাতে পারল না। আবির এবার কাছে এসে তার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। জান, তোমাকে প্রথম দেখার পর থেকেই মনে হয়েছিল তুমি আমার জন্যই। আজ সেই স্বপ্ন সত্যি হলো। তুমি মাঝে মাঝে এত সিরিয়াস হয়ে যাও কেন? কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসি। আবির ধীরে ধীরে তিশার ঠোঁটে কিস করলো। তিশা প্রথমে একটু ধাক্কা দিল, পরে চোখ বন্ধ করে সাড়া দিল। দুজনের নিঃশব্দ ভালোবাসার ঘর ভরিয়ে দিল। তুমি না একেবারে পাগল, তবে এই পাগলামি আমার ভালো লাগে। তাহলে প্রতিদিন তোমার সঙ্গে পাগলামি করব, সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো।
বাইরে সমুদ্রের ঢেউ আশ্রে পড়ছে আর ভেতরে আবির তিশার প্রেম আরো গভীর হচ্ছে। সমুদ্রের গর্জন থেমে এসেছে, রাতেরও গভীর হয়েছে। রিসোর্টের নরম আলো জ্বলছে। আবির খুশি মুখে একটা প্যাকেট হাতে নিয়ে তিশার সামনে এসে দাঁড়ালো। জান, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আবার কি দুষ্টুমি করলে? না, দুষ্টুমি না, শুধু তোমার জন্য ছোট্ট একটা উপহার। খোলো তো। তিশা অবাক হয়ে প্যাকেট খুললো। ভেতরে সুন্দর একটা সিল্কের নাইট ড্রেস। তিশা হকচকিয়ে গেল। আরে এসব কেন এনেছো? আমি এসব পরবো না। পড়বে জান, আজকে রাতটাকে স্পেশাল বানাতে হবে তো। তুমি না একেবারে অসভ্য বেয়াদব। অসভ্য হলে তোমারই তো জান, তোমাকে ছাড়া আর কাকে বলবো। জান, এটা পরে এসো, তোমাকে মন ভরে আদর করব। তিশা মুখ লাল করে দরজার দিকে এগিয়ে গেল। আবির হেসে তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তিশা ড্রেস পরে লাজুক মুখে বেরিয়ে এলো। উহ জান, তুমি আজ একেবারে চাঁদের মতো লাগছো। তোমার এসব বাজে কথা আমি শুনবো না। আবির ধীরে ধীরে তিশার হাত ধরে নিজের কাছে টেনে নিল। তারপর তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এখন তো আমার জান একেবারে আমার হয়ে গেল। আবির তিশার ঠোঁটে কিস করলো। তিশা প্রথমে ধাক্কা দিল, পরে চোখ বন্ধ করে সাড়া দিল। আবির তার চুলে, কপালে, ঠোঁটে একের পর এক কিস করতে লাগলো। তুমি না একেবারে পাগল। আমাকে কত জ্বালাবে বলো? হ্যাঁ জান, শুধু তোমার জন্যই পাগল। আমার ভালোবাসায় তোমাকে জ্বালাবো। সেই রাতে সমুদ্রের গর্জন থেমে গিয়ে শুধু আবির তিশার প্রেম ভরা মুহূর্ত ঘর ভরে রাখলো। সেন্ট মার্টিনের ভোর, সমুদ্রের ঢেউয়ের শব্দ, পাখির ডাক আর জানালা দিয়ে আসা নরম রোদ। রিসোর্টের ঘর ভরে গেছে। বিছানায় তখনও ঘুমিয়ে আছে তিশা। আবির মুচকি এসে তার কাছে ঝুঁকে পড়ল। জান ওঠো না, ভোর হয়ে গেছে। তিশা আদো ঘুমে চাদর টেনে মুখ ঢাকলো। একটু ঘুমাতে দাও, খুব ক্লান্ত লাগছে। আবির তার চাদর সরিয়ে মুখের কাছে মুখ নিয়ে এলো। আবির জান একটা কথা বলি। আবার কি? কাল রাতে তোমাকে একদম হট লাগছিল, আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। উফ, এসব কি বলার কথা? একেবারে বেয়াদব। হাসতে হাসতে তার গালে কিস করে। তারপরে তাকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, বেয়াদব হলে কি হবে জান, তোমার বেয়াদব তো আমি। তিশা লজ্জায় মুখ ঘুরিয়ে দিল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। আবির আবার তার কপালে চুমু দিল। আরে এমন সুন্দরী বউ পাশে শুয়ে থাকলে ঘুম কি আসে নাকি? তুমি না একদম বদমাশ ছেলে। সকালের শুরুতেই এসব কথা শুনতে হবে নাকি? ঘরের ভেতর ভোরের আলো ছড়িয়ে পড়েছে, আর আবির তিশার মিষ্টি খুনসুটি তাদের ভালোবাসাকে আরো গাঢ় করে তুলেছে। কয়েকদিনের হানিমুন শেষে অবশেষে আবির তিশা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। ফেরার আগে তারা বাজারে ঘুরে নানান কিছু কিনলো। আবিরের মা বাবার জন্য শাড়ি ও লুঙ্গি, বড় ভাইয়ের জন্য সুন্দর একটা ঘড়ি, ভাবির জন্য শাড়ি ও মিষ্টি। তিশা নিজেই বাছাই করছিল সবকিছু। সবার জন্য কিছু না নিলে কেমন হয় বলো তো? বাড়ি গিয়ে সবাইকে খুশি করতে হবে। আমার জন্য কি নিলে? তোমার জন্য আমি সারা জীবন আছি, আর কি চাই? উফ, এই একটা কথাই তো আমার জন্য সবচেয়ে দামি উপহার জান। ফেরার দিন রিসোর্ট থেকে রওনা দিল দুজন। দীর্ঘ ভ্রমণ শেষে যখন তারা বাড়ি পৌঁছালো তখন সন্ধ্যা। দরজার সামনে দাঁড়িয়ে ছিল আবিরের মা খুশি। মা মুখে খুশির হাসি। আরে আমার আবির তিশা এসেছে, কেমন কাটলো ঘুরতে গিয়ে? খুব ভালো। আপনাদের জন্য অনেক কিছু এনেছি মা। তিশা ব্যাগ থেকে একে একে সবার উপহার বের করতে লাগলো। আবিরের মা শাড়ি হাতে নিয়ে বললেন, ওগো এত সুন্দর শাড়ি কেন রে? দরকার ছিল না। কি দরকার ছিল মা? আপনাদের খুশি আমার সবচেয়ে বড় পাওয়া। বড় ভাই ঘড়ি হাতে নিয়ে মজা করে বলল, বাহ, শালিকা শুধু আবিরকে নয়, আমাদেরও মনে রাখছে দেখছি। অবশ্যই, সবাই আমার আপনজন তো। তিশার বোন শাড়ি হাতে নিয়ে তিশাকে জড়িয়ে ধরলেন। বাড়ির উঠোনে একেবারে আনন্দের উৎসব নেমে এলো। দেখলে জান, তুমি না থাকলে কেউ এমন খুশি হতে পারতো?
তুমি এই সংসারের আসল আলো। এসব কথা সবাই শুনে ফেলবে। ঘর জুড়ে হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল। হানিমুনে সুখ স্মৃতি নিয়ে আবির তিশা আবার তাদের সংসারে নতুন করে যাত্রা শুরু করলো। সেদিন দুপুরে সবাই একসাথে খেতে বসেছে। টেবিলে নানা রকম খাবার সাজানো। তিশার হাতে বানানো মাছের ঝোল, ভুনা খিচুড়ি, চিকেন ফ্রাই আর মিষ্টি। সবাই গল্প করতে করতে খাচ্ছিল। আহা তিশা, তোর রান্নার জুড়ি নেই। ও মা, আমার কি আবার? চেষ্টা করি শুধু। হঠাৎ টেবিলের একপাশে বসা তিশার বড় বোন আবিরে ভাবি মুখ ঢেকে উঠে দাঁড়ালেন। উফ, বমি আসছে। সবাই চমকে উঠল। এক দৌড়ে ভাবি বেসিংয়ে গিয়ে বমি করলেন। হঠাৎ মাথা ঘুরে নিচে বসে পড়লেন। আপু, আপু কি হলো তোমার? তোমার কিছু হয়েছে নাকি? দাঁড়াও, আমি ডক্টর ডাকি। অল্প সময়ের মধ্যে ডাক্তার এলো। সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। বুক ধড়ফড় করছে সবার। ডাক্তার চেক আপ করে হেসে উঠলেন। চিন্তার কিছু নেই, শুভ খবর আছে, আপনার বৌমা প্রেগনেন্ট। খবর শুনে সবার মুখে হাসির ঝলক ফুটে উঠল। আবির মা হাত জোর করে আল্লাহকে শুকরিয়া দিলেন। আলহামদুলিল্লাহ, আমার ঘরে এবার নতুন অতিথি আসবে। আপু, আমি খুশিতে কি বলবো বুঝতে পারছি না। দেখি, আমি তো কাকা হয়ে যাচ্ছি। পুরো বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। রান্নাঘর থেকে শুরু করে উঠোন পর্যন্ত হাসি আর খুশি রোল উঠল। আবির ভাই স্ত্রীর হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ দিলে। সুখ তো আমাদের সবার, আমি এখানে। সেদিন থেকে সবাই নতুন অতিথিকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করলো। তিশা আবিরও নিজেদের জীবনে নতুন রং খুঁজে পেল। আরো শুরু গল্প শুনেন। লাইক কমেন্ট কিছু করে না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, না হলে কি গল্প দিব না। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। সময়ের সাথে অনেক কিছুই বদলেছে। আবির তার পড়াশোনা শেষ করেছে, এখন একটা নামী প্রতিষ্ঠানে চাকরি করছে। তিশা এখনো আগের মতোই আদরে তবে দায়িত্বশীল বউ হয়ে উঠেছে। বাড়ির বড় পরিবর্তন এসেছে আবিরের ভাই ভাবির সংসারে। তাদের ঘরে এসেছে একটি নতুন প্রাণ, একটি ফুটফুটে কন্যা শিশু। নাম রাখা হয়েছে নিশি। আমার নাতনির নাম একেবারে ঠিক হয়েছে, রাতের তারার মতো উজ্জ্বল হবে সে। মা, এই ছোট্টটাকে দেখে মনই ভরে যায়। তুমি তো জানো, ও ছাড়া আমার এক মুহূর্ত চলে না। নিশি হাঁটতে শিখেছে, সবার কোলে কোলে ঘুরে, বিশেষ করে কাকা। আবিরের সাথে তার আলাদা সম্পর্ক। আবির অফিস থেকে ফিরে আসা মাত্রই নিশি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে। কাকু, চলো খেলি। আরে বাবা, অফিস থেকে আসার পর খেলতে না চাইলে কি চলে? আমার রাজকন্যার জন্য সব সময় বের করতে হবে। তিশা সেই দৃশ্য দেখে মৃদু হেসে ওঠে। আবিরের দুষ্টামি যেন আগের মতোই আছে, তেমন তার দায়িত্ববোধ অনেক বেড়ে গিয়েছে। অফিস থেকে এসে নিশির সাথে খেলা, আর আমার কোনো খবর নেওয়া হয় না। তোমার খবর? তুমি তো আমার নিশির মতোই প্রতিদিন হৃদয়ে বসে থাকো জান। তিশা লজ্জে পেল, মুখ ঘুরিয়ে নেয়। আবির হেসে গাঢ় ভালোবাসায় চোখে তাকিয়ে থাকে। বাড়ির পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি আনন্দমুখর। নিশির কচি হাসি আর খুনসুটি সবার মন জয় করে নিয়েছে। আবিরের মা প্রায়ই বলেন, আল্লাহ আমাকে কত সুখ দিয়েছেন, একটা সংসার ভরে গেছে নাতনির হাসিতে। এভাবে 4 বছরের সংসার কেটে গেল। আবির তিশার সম্পর্ক আরো গভীর হলো, আর নিশি হাসি তাদের জীবনকে করে তুলল আরো রঙিন। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে। আবির আর তিশা নিজেদের রুমে বসে গল্প করছিল। আবির হঠাৎ দুষ্টু চোখে তাকালো তিশার দিকে। জান, একটা কথা বলবো। বলো, কি এমন রহস্যময় কথা? আবির হেসে তিশাকে আচমকা কোলে তুলে নেয়। বিছানার দিকে যেতে যেতে বলে, আবির, আরে এসব কি করছো? আমাকে নামাও, কেউ দেখে ফেললে। কেউ দেখবে না জান, এই মুহূর্তটা শুধু আমাদের। ধীরে ধীরে তাকে বিছানায় শুইয়ে দিল। তিশার বুক ধুকপুক করছে লজ্জায় আর অস্বস্তিতে। জান,
নিশিকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। সারাক্ষণ খেলে হাসে। আমারও ইচ্ছে করে একটা ছোট্ট পুচকি থাকুক আমাদের দুজনের। কথাটা শুনেই তিশা একেবারে লাল হয়ে গেল, মুখ ঢাকলো ওড়না দিয়ে। তুমি আবার কি সব বলো এসব? নিশে আছে না, ওই সবার আদরের। নিশি তো আমার ভাই ভাবির। আমি চাই আমাদের ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র যে আমাদের ভালোবাসার নিদর্শন হবে। তিশা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার চোখের কোণে মিষ্টি লাজুক হাসি খেলে গেল। আবির তার কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে বলল, তুমি রাজি না? আহ, তুমি একেবারে বেয়াদবি রয়ে গেলে। আবির হেসে তাকে জড়িয়ে ধরলো। রাতটা আরো মধুর হয়ে উঠল দুজনের ভালোবাসায়। সকালে বাড়ির সবাই নাস্তা নিয়ে ব্যস্ত। হঠাৎ করে গেটের সামনে জোরে গাড়ির ব্রেকের শব্দ। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ ঢুকে পড়ল বাড়ির ভেতরে। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। আমরা খবর পেয়েছি এই বাড়িতে বেআইনি অস্ত্র রাখা আছে, তাই তল্লাশি করতে এসেছি। হায় আল্লাহ, কি বলছেন আপনি? আমাদের বাড়িতে এসব কি করে থাকবে? অফিসার নিশ্চয়ই ভুল খবর পেয়েছেন। আমরা শিক্ষিত পরিবার, এসব কাজে জড়াই না। ভুল হতে পারে, কিন্তু খবর উপেক্ষা করতে পারি না। ঘরগুলো তল্লাশি করতেই হবে। পুলিশরা ঘরে ঢুকে খুঁজতে লাগলো। তিশা ভয়ে কাঁপতে লাগলো। আত্মার বোনের মেয়ে নিশিকে কোলে নিয়ে বসে পড়ল। আবির বড় ভাই এদিক ওদিক দৌড়াচ্ছে, সবকিছু বোঝানোর চেষ্টা করছে। অনেক ঘর খুঁজেও কিছু পাওয়া গেল না। সবার মনে স্বস্তি আসছিল। হঠাৎ এক পুলিশ চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গেল। আবিরের আলমারির ভেতর থেকে বের হলো একটা ব্যাগ। ব্যাগ খুলতে দেখা গেল দুটো পিস্তল আর কিছু গুলি। এ কি, আমাদের ঘরে এসব কিভাবে এলো? আমার ছেলেটা তো বাসায় নেই। এ কবে এলো? কে রাখলো? আল্লাহ! যেহেতু অস্ত্র আবিরের ঘরে পাওয়া গেছে, আইনের চোখে প্রথম সন্দেহ তার উপরেই পড়বে। আমাদের থানায় যেতে হবে। সবাই কেঁদে উঠল। তিশা বিশ্বাস করতে পারছে না তার আবির এমন কিছু করতে পারে। না অফিসার, আপনি ভুল ভাবছেন। আবির কখনো এই কাজ করতে পারে না। এটা কোনো ষড়যন্ত্র। কেউ না কেউ ইচ্ছে করে ওর ঘরে রেখেছে এসব। ঠিক বলছে তিশা। আবির সোজা সাপটা ছেলে, হয়তো ওর বিরুদ্ধে কারো শত্রুতা আছে। আবির অফিস থেকে ফিরে বাড়ির দিকেই আসছিল। গাড়ি চলতে চলতে তার মনটা খারাপ। বাড়ির সামনে থেকে হঠাৎ পুলিশ গাড়ির চারপাশে এসে ঘিরে ফেল। কি হচ্ছে? কেউ বলবে না আমি কোথাও কিছু করেছি কি? আবির সাহেব, গাড়ি থামান। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আবির গাড়ি থামালো। চারিদিকে পুলিশ তাকে ঘেরাও করেছে। আমার অপরাধ কি? আমি কিছুই করিনি। আপনি অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছেন। আপনার বন্দুক থেকে অনেক গুলি বের হয়েছে। আমাদের কাছে তথ্য আছে এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। আবির একটু এগিয়ে গিয়ে তার দিকে তাকালো। চোখে ধ্বংসস্তূপের ঝলক, কিন্তু কণ্ঠ শান্ত। ভুল বুঝেছেন অফিসার। আমি কখনো কাউকে আঘাত করিনি। আমার অস্ত্র কখনো খারাপ কাজে ব্যবহৃত হয়নি। ওহ, তাহলে আপনি আমাদের দেখবেন কিভাবে? এটি সম্ভব? আমরা চাইছি সত্য বের হোক। আর আপনি অস্ত্র দিয়ে কি করেন? আবির ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মনে মনে সে পরিকল্পনা করছিল কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করবে। আবির পুলিশের ঘেরাও থেকে ধীরে ধীরে পেছনে চলল। চারপাশে পুলিশের চোখে সন্দেহ আর কঠোরতা। অফিসার, এখন আমি দেখাবো কিভাবে ভুল বোঝাবুঝি হয়েছে। আবির ধীরে ধীরে পকেট থেকে একটি কার্ড বের করলো। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে আস্থা। আবির কার্ড পুলিশের দিকে ধরিয়ে পড়ল। দেখুন, আমি সিক্রেট অফিসার। এক মুহূর্তে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল। পুলিশরা স্তম্ভিত। একে একে তারা সালাম দিল। আবির সাহেব, আমরা অবাক। সরি, আমরা অবিলম্বে তদন্ত বন্ধ করছি। বাড়ির সবাই তিশা, আবিরের বাবা মা, ভাই বোনেরা চোখে ফেলে তাকিয়ে রইল। কি বললেন আবির? তুমি সিক্রেট অফিসার? হ্যাঁ জান, তাই বলে ভাববেন না আমি সবসময় অফিসারের কাজ করি। আমাদের পরিবার এবং তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। তিশা পুরো পরিস্থিতি হজম করতে পারছে না। মুখ লাল হয়ে গেল লজ্জার অবাক হয়ে। আর চিন্তা করো না, সব ঠিক আছে। কেউই আমাদের বা সঙ্গে অন্যায় করতে পারবে না। সেই মুহূর্তে বাড়ির সবাই
হঠাৎ শান্তি বোধ করলো। ভয়ে পরিপূর্ণ সকালটি মুহূর্তের মধ্যে আনন্দে ভরে গেল। পুলিশ চলে যাওয়ার পর ঘরটা ধীরে ধীরে শান্ত হলো। তিশা দৌড়ে এসে আবিরের পাশে বসলো। তুমি 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 কেন বলনি আবির? তুমি সিক্রেট অফিসার? জান, এটা বলা নিষেধ। আজ শুধু দরকার হলো তাই বললাম। কেউ জানলে কি হবে? তৃষা, এসব কেউ জানবে না। এটা আমাদের রুলস, কারোর সাথে শেয়ার করা যাবে না। তিশা হালকা করে মাথা নিল, মনে মনে অবাক, কিন্তু এরকম নিরাপত্তা বোধই হলো। ঠিক আছে, কিন্তু তুমি এভাবে দুষ্টুমি করোই নাকি? জান, আমি সব সময় তোমার পাশে থাকবো আর দুষ্টুমি ছাড়বো না। কিন্তু একরকম নিরাপত্তা বোধ হলো। দুজনেই একসাথে হেসে ফেল। সেই শান্ত মুহূর্তে মনে হলো ভালোবাসা আর বিশ্বাসই বড় শক্তি। পুলিশ চলে যাওয়ার পর ঘরটা ধীরে ধীরে শান্ত হলো। আবির আর তিশা একসাথে বসে আলোচনার ভঙ্গিতে হাসছিল। জান, তোমার কাছে তো বন্দুক আছে, তোমার কাছে আর যাওয়া যাবে না। যদি একদিন গুলি করে খুলি উড়িয়ে দাও, আমি তো পিছু হটবো না। আরে জান, তুমি আবার কি সব দুষ্টুমি করছো? আমি গুলি চালাই না, শুধু সবাইকে সবসময় রক্ষা করি। হ্যাঁ, দেখবো তুমি আর এমন সাহসিকতা করো, আমি তোমার উপর বৃষ্টি হয়ে পড়ব। জান, তুমি ভয় পেও না, আমার হাতে সব নিয়ন্ত্রণে আছে। তিশা হেসে নরম হয়ে গেল। আবির হেসে তার হাত ধরে বলল, জান, তুমি আমার জন্য সবসময় নিরাপদ থাকবে। শুধু তোমার হাসি আমার সবচেয়ে বড় অর্জন। আবির, অন্তত একবার আমাকে বলতেই পারতি। মা, এসব জানাজানি হয়ে গেলে তোমরাই বিপদে পড়তে পারতে, তাই বলিনি। তোমার কথাতেই বুদ্ধি আছে, তবে তুমি যদি একটু আগে বলে দিতে কম চিন্তা হতো। মা, আমি সবসময় তোমাদের নিরাপদ রাখবো। আর কিছু হলে তোমরা আগে ভাববেন না, আমি সব ঠিক করে দেব। আবির কথায় তার মা একটু স্বস্তি বোধ করলো। তিশাও পাশ থেকে হালকা হাসলো, যেন বোঝাচ্ছে সব ঠিক আছে। বিকেলের সময় আবির বাড়ির লিভিং রুমে বসে নাস্তা খাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠলো অফিস থেকে। হ্যালো। ঠিক আছে, বুঝেছি। ফোন রাখার পর আবির মুখের ভাব পরিবর্তন করলো, তার চোখে একটু চিন্তার ছায়া। কি হলো জান, অফিস থেকে ফোন? জান, একটা মিশন এসেছে, আমাকে যেতে হবে। পরিবারের সবাই হঠাৎ স্তম্ভিত হয়ে গেল। আবিরের মা চুপচাপ হয়ে বসে গেলেন। তিশার চোখে ভয়ে জল জমে গেল। কি, এভাবে চলে যাবে? কোথায়? তুমি কি নিরাপদ থাকবে? মা, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তুমি, তৃষা, সবাই নিরাপদ থাকবে। জান, তুমি কি নিশ্চিত? হ্যাঁ জান, আমি সব সময় তোমাদের পাশে থাকব। শুধু কিছুদিনের কাজের জন্য দূরে থাকতে হবে। তিশা ধীরে ধীরে স্বস্তি পেল। তার চোখে আতঙ্কের ছায়া পুরোপুরি মুছে যায়নি। জান, ভয়ে পড়ো না। কেউ আমাদের কাছেও কোনো বিপদ আনতে পারবে না। আমি ফিরে আসব, আর এখন আমরা আবার একসাথে সব সময় কাটাবো। তিশা তার হাত ধরলো, মনে মনে আবিরের সাহসী মনোবল অনুভব করলো। সবাই একটু শান্ত হলো। ঠিক আছে, তুমি যা করো, আমরা তোমার পাশে আছি। সেই মুহূর্তেই পরিবারের ভেতরে এক অন্যরকম শক্তি ফিরে এলো। আতঙ্কের মাঝেও বিশ্বাস আর ভালোবাসা তাদেরকে একত্রে রাখলো। কয়েকদিন পর আবির নিজের মিশনে পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করছিল। প্রতিটা পদক্ষেপ ছিল নিখুঁত। মিশনের শেষে মুহূর্তে আবির সফল হলো। তাদের দলের সঙ্গে যোগাযোগ করে খবর পাঠালো। সব ঝুঁকি দূর, লক্ষ্য অর্জিত। আবির, তোমার কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। তোমার সাহসিকতা ও দক্ষতার জন্য তোমাকে বিশেষভাবে পুরস্কার দেওয়া হবে। আবির ফোন রেখে মাথা উঁচু করে দাঁড়ালো। তার চোখে উজ্জ্বলতা, মন ভরে গেছে গর্বে। জান, আমি ঠিক আছি। তোমার জন্য, আমাদের পরিবারের জন্য সব ঠিকঠাক করব। বাড়িতে ফিরে সবাইকে মিশন সাফল্যের খবর দিল। মিশন সাফল্য, আর অফিস থেকে আমাকে পুরস্কারও দেওয়া হচ্ছে। জানি না তোমার সাহসের কি বলবো। তুমি সব সময় আমার বিশ্বাসের ঠিক ছিলে। তুমি সত্যি মহান, তোমার জন্য আমরা গর্বিত। হ্যাঁ, এবার তিশা আর তুমি নিশ্চয়ই গর্বিত।
আমার ভাইটা সবকিছু সেই মুহূর্তে ঘরে সবাই একসাথে আনন্দে মেতে উঠল। আবির তিশার চোখে উজ্জ্বল হাসি, পরিবারের গর্ব ও ভালোবাসার বাতাসে ভরে গেল। সন্ধ্যার আলো আর হালকা হাওয়া বেলকনিতে ভেসে আসে। তিশা বাইরে দাঁড়িয়ে সমুদ্রের নীরবতা উপভোগ করছিল। আবির ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে মিষ্টি হাসি আর ভালোবাসার ঝলক। জান, কি করছে এখানে? আমাকে একটু আদর করলেই তো পারো। তিশার চোখে আশ্চর্যের ঝলক, মুখ লাল হয়ে গেল। আবির হঠাৎ তার চুলে মুখ ডুবিয়ে কিস করলো। আবির, এ কি করছো? জান, শুধু তোমাকে কাছে পেতে চেয়েছি। তিশা একটু বিরক্তি দেখলো, তার চোখে মিষ্টি হাসি ফুটে উঠল। আবির আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে হাতে হাত রাখলো। তুমি আবারও দুষ্টুমি করছো, আর আমি তোমাকে থামাতে পারছি না। জান, আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, শুধু তোমার জন্য। আমাকে কখনো থামিও না। সেই মুহূর্তে বেলকুনি আর ঘরের মধ্যে শান্তি, ভালোবাসা এবং মিষ্টি রোমাঞ্চের ঝলক ছড়িয়ে পড়ল। রাতের নীরবতায় ঘরটা শান্ত। তিশা বেলকুনি থেকে ফিরে এসে শুতে যাচ্ছিল। জান, আবির হঠাৎ তিশাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তার চোখে মিষ্টি হাসি, কণ্ঠে কোমল ভালোবাসা। আবির ঠোঁট কামড়ে কিস করতে করতে বলে, জান, আমার মন ভরছে না। তিশা প্রথমে কিছুটা অবাক হলো, তারপর তার হাত আর ঠোঁট মিলিয়ে দিল। তুমি আমার দুষ্টুমি করছো, কিন্তু এখন আমি তোমার সঙ্গে তাল মিলাচ্ছি জান। দুজন দুজনকে কিস করতে লাগলো। ঠোঁটের সঙ্গে আদর, হাতের স্পর্শ আর চোখে ভালোবাসার ঝলক। জান, তুমি আমার সব। আর তুমি আমার। সেই মুহূর্তে ঘরটা ভরে গেল ভালোবাসা আর মিষ্টি স্পর্শে। দুজন দুজনকে আদর করলো, একে অপরের কাছ থেকে চোখ সরাতে পারলো না। আবির তিশাকে পাগলের মতো কিস করতে লাগলো। তিশা পরিবারের ছোঁয়া সহ্য করতে পারছে না। আবির আস্তে আস্তে তিশার সব পোশাক খুলে ছুঁড়ে মারলো, নিজের সব পোশাকও খুলে ফেলল। দুজন দুজনের উন্মুক্ত শরীরের দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির আস্তে আস্তে তিশার সারা শরীরে ছোট ছোট করে কামড় দিতে লাগলো। তিশা পাগল হয়ে যেতে লাগলো, আবিরকে আরো কাছে যাচ্ছি। আবিরও আর সহ্য করতে না পেয়ে তিশার মাঝে ডুবে গেল। তাদের ভালোবাসার সাক্ষী হলো পূর্ণিমা চাঁদ।